ready to for the get the classes. কতজন আছি আমরা ক্লাস করার জন্য প্রস্তুত আছি? কতজন? আমরা 47 জন 48 জন হ্যান্ড রেজ করেছি। দেখতে দেখতে আমাদের ডেডিকেটেড মানুষের সংখ্যাটা 50-এ চলে এসেছে, আলহামদুলিল্লাহ, তাই না? আমরা অনেক বেশি ডেডিকেশন দেখিয়েছি, এটাই হচ্ছে বেসিক্যালি ফ্রি। জানি না আমার থেকে মানে আপনারা কোনো কিছু কমতি পেয়েছেন কিনা, যে সেশন বা হচ্ছে কোনো কিছু কম্প্রোমাইজিং। আমরা কোনো অন টাইমে ক্লাসে জয়েন, আপনারা 2-4 মিনিট 5 মিনিট পরে আসলেও কিন্তু আমি আমার জাস্ট টাইমে ক্লাসে আসি, এবং ক্লাসে যে বিষয়টুকু থাকে সেই বিষয়টা আমি চেষ্টা করি যে সর্বোচ্চটা দেওয়ার জন্য, ইনশাল্লাহ। আই হোপ যে আপনারা সেটা বুঝতে পারছেন। ফাইনালি আমরা আমাদের এই পর্যায়ে ডেডিকেটেড সংখ্যা 53 জনে পেয়েছি, আলহামদুলিল্লাহ। জানি না লাস্ট পর্যন্ত কতজন থাকবেন। হ্যাঁ, কারণ আমরা অনেকে হচ্ছে মানে কাজে না বড় হয়ে কথায় বড় হয়ে যাই। হ্যাঁ, যে স্যার আমাকে এই অপরচুনিটি দেন স্যার। আমার এক্সিকিউটিভ যখন আপনাকে ফোন করছিল, অনেকেই অনেকের সাথে কথা হয়েছিল যে স্যার আমি এটা নিতে চাই, আমাকে অপরচুনিটি দেন। দেখবেন যে সেরকম ভাবেও কিন্তু আমরা 100 জনের উপরে মেল করেছি, সেরকম বলার মানুষগুলা সেখান থেকে কিন্তু আমরা 55 জন এই মুহূর্তে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে। আর আরেকটা বিষয়, আমরা সেশন শুরুর আগে আপনাদের একটু 2 মিনিট সময় নিতে চাই। যেটা আপনারা দেখেছেন আমাদের মেসেঞ্জার গ্রুপে দুজন মানুষ বেসিক্যালি একটা বিষয় ইনফর্ম করেছেন, যেখানের মধ্যে রনি খান নামে আপনাদের সাথে একজন মানুষ আছেন। রনি খান বেসিক্যালি তেনাকে একজন মানুষ, প্লিজ হ্যান্ড রাইজ করেন না, জাস্ট একটু লেট মি ফিনিশ, আমাকে একটু শেষ করতে দেন, কেমন? হ্যান্ড রাইজ করেন না প্লিজ। আমরা প্রয়োজনে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্নোত্তর পর্বে গেলে আপনার সব প্রশ্ন ইনসান নেবে ইনশাল্লাহ। মানে প্রশ্ন নেবে, আমরা চেষ্টা করবো যে আপনাকে যথাযথ উত্তরটুকু দেওয়ার জন্য। একটু বলে দেই, এখানের মধ্যে বেসিক্যালি কিছু সংখ্যক মানুষ বেসিক্যালি আমাদের ফ্রিডম আইটির এই মানে কার্যক্রম, যেটা আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অথবা স্কলার যে কোর্সটা পরিচালনা করি, দেখেন আপনাদের কাছ থেকে কারো কাছ থেকে কোনো ফ্রিডম আইটি টাকা নিয়েছে? একটু আমাকে একটু বলবেন, কেউ কি টাকা দিয়েছেন আমাদের এই কোর্সের জন্য? জি না। 1 টাকা, যদি 1 টাকা দেন একটু হ্যান্ড রাইজ করেন যে স্যার আমি 1 টাকা দিয়েছি, 10 টাকা দিয়েছি, 5 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছি, 1,000, 10,000, 1 লাখ টাকা দিয়েছি এই কোর্সের জন্য। যদি কেউ টাকা দিয়ে থাকেন একটু হ্যান্ড রাইজ করেন, একটা মেসেজ দেই। কারণ আমাদের এই কোর্সটা টোটালি ফ্রি, যার জন্য কোনো টাকা পয়সা লাগে না, আপনার কাছে এখনো লাগবে না, শেষ ক্লাস পর্যন্ত লাগবে না। আপনার কাছে কেউ এই কোর্স পারপাস 1 টাকাও চাইবে না, যেটা একদম ক্লাসের শুরুতে, আমি প্রথম ক্লাসে একদম স্টার্টিং মোমেন্টে আমি কথাটা বলে দিয়েছিলাম। যদি কেউ আপনার কাছে আমাদের এই কোর্স পারপাস টাকা চায়, সেটা আপনি তো টাকা দিবেনই না, বরঞ্চ আপনি আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমাদের যে অ্যাকশনটা নেওয়ার প্রতিষ্ঠান থেকে আমরা সেটা নেব ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের এই যে কোর্সটা চালাচ্ছি, এটা বেসিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠান সেটা মোটামুটি একটা ভালো টাকায় কোর্সটা পরিচালনা করে, যেটা আমার কাছ থেকে মনে হয়েছে যে আসলে এই জার্নিটার মাধ্যমে একটা মানুষের হয়তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে মানে পথ চলাটা শুরু হবে। তো সেই চিন্তা চেতনা নিয়ে বেসিক্যালি আমাদের এই কোর্সটা আমরা পরিচালনা করছি। 1 থেকে শুরু করে আজকে 16তম বেসিক শিক্ষার্থী হচ্ছেন আপনারা, 16তম বেস পর্যন্ত এসেছে। তো সেই জন্য কিছু সংখ্যক মানুষ বেসিক্যালি আমাদের ফ্রিডম আইটির পিছনে লেগেছে। আর আমি বরাবরই মনে করি যে বর্তমান সময়ে আসলে আপনি কোনো ভালো কর্ম পরিচালনা করতে গেলে সেই ক্ষেত্রে আপনার বাধা আসবে। আর বেসিক্যালি আমার মোটিভেশনটা না আমি নিজেই, আমি হয়তোবা একটা সময় আসবে যে আমি হয়তোবা আমাকে একটু ইন্ট্রোডিউস করবো আপনাদের সামনে। হয়তোবা আপনি এখন জানেন যে আমি মিস্টার রবিউল, আমি আপনাদের ইনস্ট্রাক্টর বা মেন্টর বা ট্রেনার, এতটুকুই। বেসিক্যালি আমার এর আগে আরো কিছু পরিচয় আছে, হয়তোবা সময়ের সাথে সাথে আমরা দিব ইনশাআল্লাহ। যেমন কিছু সংখ্যক মানুষ, একাধিক মানুষ, একজন দুজন না, যার মধ্যে একজন স্টুডেন্টস আমি দেখলাম যে আজকে গ্রুপে যার ছবিটা দেওয়া হয়েছে, তাকে একটা সময় আমি ক্লাস থেকে বের করে দিয়েছিলাম তার শুধুমাত্র বেয়াদবির জন্য। কারণ যখন দেখেছি আমাদের কোনো ক্লাসের রুলস কেউ ব্রেক করে, আপনাদের মধ্যে আমরা কয়েকজনকে ক্লাস থেকে বের করেছি। এখন ধরেন যাকে আমি বের করেছি, আমি কারণ ছাড়া তো কাউকে বের করি নাই। কারণ এখানের মধ্যে আবির হাসান সাহেব আছেন বা অন্যান্য যত মানুষ আছেন, এখানে দেলোয়ার সাহেব আছেন, হ্যাঁ, এখানের মধ্যে আব্দুল রাফিন সাহেব আছেন, আরো অনেক স্যার আছেন। এখানের মধ্যে অ্যারাউন্ড কত 82 জন স্যার আছেন আমার সাথে যুক্ত। দেখেন আমি আপনাদেরকে স্যার বলি, এটা রিজনটা কি? এটা হচ্ছে প্রফেশনাল একটা বিষয় আপনার মধ্যে যেন তৈরি হয়। যেমন আমি আপনাদেরকে চাইলে ভাই বলতে পারি বা নাম ধরে বলতে পারি, আপনারা অনেকে আমার সিনিয়র আছেন, অনেকে জুনিয়র আছেন, অনেকে সেম এজের মানুষ আছেন। হ্যাঁ, বাট আমি স্যার বলাটার কারণটা হচ্ছে আমি এখানে কাউকে ভাই বলে সম্বোধন করছি আজ পর্যন্ত করি নাই। কারণ একটা জিনিস কি, কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোনো ভালো মানের কোনো প্রতিষ্ঠানে বা কর্পোরেট কোনো গ্রুমিং এ আপনি যাবেন, সেই ক্ষেত্রে আপনার একটা ভাষাগত কিছু বিষয় আপনার মধ্যে থাকবে, যেটা দেখে অ্যাকচুয়ালি তারা সারপ্রাইজড হবে যে ওয়াও, এক্সেলেন্ট। হ্যাঁ, যদি আপনার মধ্যে ধরেন আপনার বসকে আপনি বলতেছেন হাই ভাই, হ্যাঁ, আপনি ফ্রেন্ডলি হইলে বলতে পারেন, বাট সেটা একটা সময়ের বিষয়। বাট প্রথম দিকে আপনাকে বেসিক্যালি ওইভাবে ইন্ট্রোডিউস করতে হবে সব জায়গায়।
তা আমি চেষ্টা করি যে আসলে আমার স্টুডেন্টদের মধ্যে ওই প্রফেশনালিজমটা নিয়ে আসার জন্য, বা প্রফেশনালি যে ভাবমূর্তি যে বিষয়গুলো থাকে সেটা বিল্ড করে দেওয়ার জন্য। বাট এতে আমরা দেখি যে আসলে অনেক সময় হিতে বিপরীত হয়। যেমন আমি, ধরেন আপনি আমার ক্লাসের কোনো একটা ট্রান্স ব্রেক করলেন, আমি আপনার ক্লাসে রাখলাম না, বাস আপনি ক্লাসের পিছন দিয়ে একটা পোস্ট করে দিলেন কোনো একটা আননোন গ্রুপে, যে গ্রুপ সম্পর্কে আমিও জানি না, বা সেখানের মধ্যে দেখছি যে বাহ আমাকে নিয়ে মাশাআল্লাহ ভালো কমেন্ট হচ্ছে। হ্যাঁ, তো সবকিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ, যেটা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না, বা শেষ করা কখনোই পসিবল না। কারণ মহান আল্লাহ আমাকে এই আপনাদের মতো, আপনাদের এখানে প্রায় কত 85 জন মানুষের সাথে আমাকে পরিচয় হওয়ার মতো যে সামর্থ্য এবং তৌফিক দান করেছেন, এটার জন্য আমি মহান আল্লাহর কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। এবং আপনারা যে মানুষগুলো এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে কিছু নেওয়ার চেষ্টা করছেন। আর আল্লাহ যেন আমাকে সামর্থ্য দেয় আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, আল্লাহ যেন আমাকে সে সামর্থ্য দেয়, সেই জন্য আমি দোয়া চাই সবার কাছেই। নিশ্চয় আমার জন্য দোয়া করবেন। কোনোভাবেই কোনো আননোন বা অপরিচিত কোনো মানুষ যখন দেখবেন যে আপনাকে অনেক বেশি ভালো চাইতেছে আপনার, হ্যাঁ, অনেক বেশি ভালো বলতে কেমন, ধরেন হচ্ছে হুট করে আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আমি না আপনার অনেকজন শুভাকাঙ্ক্ষী, জি জি বলেন। যেমন আপনার আমাকে যদি বলে কেউ যে আচ্ছা আমি আপনাকে আসলে একটা উপকার করতে চাই, কি উপকার বলেন? যেমন বললো যে আচ্ছা আপনি তো এই কোর্সটা করতেছেন, আপনি জানেন এখানকার কি কি বিষয়গুলো আছে, তো যিনি মেন্টর আছেন, দেখবেন যে আসলে আমি জানি না আপনার কতটুকু আমার সম্পর্কে এই মুহূর্ত পর্যন্ত অবহিত হয়েছেন। আই ডোন্ট নো, সেটা আপনি জানেন। এবং আমি হয়তো বা এখানে সবার সাথে খুব একটা পরিচয় না, মানে পরিচিতি এখনো পর্যন্ত হইতে পারে নাই। বাট আমি এটা জানি যে আপনারা সবাই ফ্রিডম আইটির পরিবারের সদস্য। কেন বলছি এই কথাটা? কারণ আমি প্রথম ক্লাসে বলেছি ফ্রিডম আইটি নট এ ইনস্টিটিউট, নট অনলি অ্যাজ এ ইনস্টিটিউট বাট অলসো ইটস আ ফ্যামিলি। এটা একটা পরিবার, এখানের মধ্যে যারা আছে একে অপরকে সহযোগিতা করে দেন হচ্ছে আমরা এগিয়ে যাই। আমাদের আজকে ফ্রিডম আইটির অফিসিয়াল ফেসবুক পেজে একটা রিলস আপডেট করা হয়েছে, আপনারা একটু সময় পেলে দেখে নিয়েন। সেখানের মধ্যে আমরা একটা জিনিস বলার চেষ্টা করেছি, জাস্ট মেসেজের মাধ্যমে একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি, যে আপনি একা একা আসলে সফল হওয়াটা ডিফিকাল্ট, বাট আপনার কাছে যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে সেই ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়া বা পথ চলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা আপনার চাওয়াগুলোকে পাওয়া পরিপূর্ণ করার একটা সঠিক মাধ্যম হয়তো বা আপনি আপনার সেই হেল্পিং হ্যান্ডের মাধ্যমে পেতে পারেন। সো আমি মিস্টার রবিউল আপনার সাথে ওই হেল্পিং হ্যান্ড হিসেবে বা সহযোগী হিসেবে থাকতে চাই। নট অনলি 10 ক্লাসেস, নট অনলি 1.5 মান্থ, নট অনলি 1 মান্থ, বাট অলসো হোল লাইফ ইনশাল্লাহ। বাট এখানে যারা বেসিক্যালি থাকবেন, আই হোপ আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমিও অলপ করে বলতে পারি, বিকজ আই নো অ্যাবাউট মাই সেলফ, আমি আমার সম্পর্কে বেশ জানি অ্যাকচুয়ালি হু অ্যাম আই, আমি কে। ঠিক তেমনটাই আপনি বা এখানে আপনারা যারা আছেন, যেমন দেলোয়ার সাহেব, এখানে স্ক্রিনে যাদেরকে দেখা যাচ্ছে আমি তাদের নামগুলো বলছি। হ্যাঁ, যেমন আপনি, যেমন মাহবুব সাহেব বা দেলোয়ার সাহেব, এখানে আমাদের আব্দুল্লাহ সাহেব, জাকের আব্দুল্লাহ সাহেব, যেমন আপনি আপনার সব বেশ ভালো জানেন আসলে আপনার কি পাওয়ার আছে, বা আপনার কি সক্ষমতা আছে, আপনার কি যোগ্যতা আছে, আপনার কি দক্ষতা আছে, ইউ নো বেটার ইউর সেলফ। তো সেই ক্ষেত্রে আমিও আমার সম্পর্কে জানি বেসিক্যালি আমার কি ক্যাপাবিলিটিস আছে। আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলবো, আমি ওই আমার অ্যানাউন্সমেন্টের যে ভিডিওটা আপনারা দেখে আমাদের এই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেছেন, আমি সেখানে একটা ভুল কথা বলেছি, যে আপনার চাওয়াটা যদি নিখুঁত হয় পাওয়াটা নিশ্চিত হবে, এবং যদি চাওয়াটাকে পাওয়ায় পরিপূর্ণ করতেছেন তাহলে আমাদের কোর্সটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এন্ড আই ট্রুলি বিলিভ যে আমাদের এই কোর্সটা হবে আপনার টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ। তো আপনারা কেউ কি বলে, এখানে যিনি মেসেজটা দিয়েছিলেন আমি দেখেছি মেসেজটা, যেখানে উনি বিভ্রান্তিকর কিছু লেখা, সম্ভবত উনি বলেছিলেন যে ওনাকে বিভ্রান্তিকর কিছু মেসেজ ওনাকে দিয়েছেন। So আমি শুধু একটাই বলবো যে প্লিজ আপনারা বিভ্রান্ত, ওনার কথাটাই বলি, যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা জাস্ট বেসিক্যালি, আমার মনে হয় ওই সংখ্যক, কারণ সে একা না, সে ওই মানুষগুলো নাকি আমাদের এই বেসেও আছে, উনি আমাকে জানিয়েছেন। বা ওই স্ক্যামার যিনি, তিনি ওনাকে বলেছেন যে তিনি আমাদের এই 16তম বেসে আপনাদের সাথে নাকি আছেন, বাট একটা ফেক আইডেন্টিটি ব্যবহার করে আছে। যেখানের মধ্যে উনি যে মানুষটাকে দিয়েছেন তিনি হচ্ছেন মিস্টার প্রোগ্রামার মান্নান। তিনি আমার একটা কোর্সের স্টুডেন্ট ছিলেন, একটা পর্যায়ে আমি ওনাকে ক্লাস থেকে বের করে দিই, এবং পরবর্তীতে বেসিক্যালি উনি বিভিন্ন বিষয় করে, ওনারা একটা টিম করে, যাই হোক ওটা ওদের বিষয়। হ্যাঁ, দেন বেসিক্যালি আমি চাই না যে আসলে অতীত নিয়ে কোনো কথা বলতে, বা এখানের মধ্যে যেমন এই মানুষটাকে অনেকভাবে কথা বলছে, অনেকভাবে বিভ্রান্তমূলক কিছু, উনি আমাকে ফোন দিয়েছে যে স্যার এই মানুষ, হ্যাঁ, যেমন আমাদের এখানে এই যে ম্যাডাম আছেন, ইপা ম্যাডাম, ইপা ম্যাডামের সাথে গতকালকে এই বিষয়টাই হয়েছে, এবং ইপা ম্যাডাম আমাকে বিষয়টা জানিয়েছে। তা আমি বরাবর মতো বলেছি আসলে কথা বলবেন কি না সেটা ডিপেন্ড করবে আপনার উপর, বাট আপনার যদি রুচিতে বাদে তাহলে নিশ্চয়ই আপনি স্টপ করবেন, যদি চালাই যেতে মন চায় তাহলে আপনি চালাই যাবেন, শেষ। এখানে একজনকে দেখলাম আপনি হাসি রিয়েক্ট দিয়েছেন, বেসিক্যালি আই ডোন্ট নো অ্যাবাউট ইউরসেলফ, আপনি হাসলেন কেন? এটাতে আসলে কান্না করার কথা ছিল, একটা সেট রিয়েক্ট দেওয়ার কথা ছিল, বাট আপনি হেসে দিচ্ছেন। বাট এখানে আপনার কথাটা আমি ভাবছিলাম যে আপনি হয়তো বা সেরকম একজন স্ক্যামারদের একজন, বাট আমি পরবর্তী দেখলাম যে না, আপনার এখানের মধ্যে
একটা মেসেজ ছিল যে এগুলা নিয়ে আসলে কথা না বলাই ভালো। হ্যাঁ, এটা দেখার পরে দেন আমি ভাবলাম যে না, আপনি হয়তো বা এখানে একজন সুচিত্রার হয়তো বা সেট রিয়েক্ট দিতে গিয়ে আপনি হাসি রিয়েক্ট দিয়ে বলছেন। হ্যাঁ, বেসিক্যালি আমি এসব রিয়েক্টের মানে বুঝি না, বাট যখন তুই একটা আমি দিতে যাই, আমি অনেক সময় কান্না রিয়েক্ট দিতে গিয়ে হাসি রিয়েক্ট দিয়ে ফেলি। হ্যাঁ, কারণ এখানে চোখের পানিতে পড়ে, কিন্তু এগুলো হচ্ছে তো আমি শুধু একটা মেসেজ দিব, যেটা হচ্ছে আপনারা এইসব নিয়ে আসলে বাড়াবাড়ি না করাই ভালো হবে। যদি আপনাদেরকে কেউ কখনো এই ধরনের কোনো বিষয় বলে আমাদের ফ্রিডোমাইটি, সো আই হোপ আপনি এই মুহূর্তে ফ্রিডোমাইটি সম্পর্কে খুব ভালো অবগত আছেন। এটা আমার বিশ্বাস খুব ভালো অবগত আছেন। এখানে অবগত না সেরকম একজনও নাই যে আপনি ভিডিওটি সম্পর্কে এই মুহূর্তে জানেন না, কারণ আপনি 3টা ক্লাস শেষ করেছেন অ্যারাউন্ড। আমি যেহেতু আপনার সাথে আছি, আপনি আমার সাথে মিনিমাম ক্লাস করলেও 6 ঘন্টা প্লাস ক্লাস করেছেন। কারণ আমরা লাস্ট ক্লাসটাও প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে ক্লাস করেছি, এর আগের ক্লাসগুলো 2.5 ঘন্টা সময় লেগেছে। যদি আমাদের ক্লাস শিডিউলটা 2 ঘন্টা ছিল, কিন্তু আমি দেখেন শুধুমাত্র যদি ট্রেনারের ভূমিকায় থাকতাম তাহলে বেসিক্যালি আমি 2 ঘন্টা ক্লাস 2 ঘন্টা শেষ করতাম। আমি 1 মিনিটও বেশি সময় দিতাম না, বা 5 মিনিট যদি বাই চান্স বেশি হইতো, পরবর্তী ক্লাসে এসে আমি 5 মিনিট কমায় দিতাম। যেটা অ্যাকচুয়ালি আমি যদি ওইভাবে বিজনেস ট্রেনার হইতাম, আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনাদের সাথে আমার এই সম্পর্কটা যদি ওইভাবে ইস্টাবলিশ করতে হয়, সেক্ষেত্রে আপনাদের যে চাওয়াটা আছে সেটাকে অ্যাকচুয়ালি পাওয়ার রূপান্তর করার জন্য আমি আপনাদের একজন সহযোগী হিসেবে থাকা উচিত হবে। দ্যাট ইজ দ্য রিজন আমি আপনাদের সাথে সেই ভূমিকায় পালন করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। এই ছিল বিষয়। সো প্লিজ কোনো স্ক্যামারদের কোনো মেসেজে আপনি বিভ্রান্ত না হয়ে, আমি বলবো একটাই যে আপনি জাস্ট এগিয়ে চলেন আপনার লক্ষ্যটাকে পূরণ করার জন্য, আপনার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য জাস্ট এগিয়ে যাবেন। এটা আমার থেকে একটা মেসেজ থাকবে, এইটুকু। আর আমাকে এই ধরনের বিষয়গুলো নিয়ে টেক্সট না করলেও চলবে, কারণ আমি এই মুহূর্তে এই বিষয়টা আপনাদেরকে ক্লাসে যেহেতু শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, আই হোপ এটা আপনারা সবাই অবগত হয়েছেন। যদি কেউ অবগত না হয় সেটা ছিল আমার কিছু বলার নাই। এবং ওনারা অনেকভাবে টাকা পয়সাও চাইতে পারে। হ্যাঁ, তো প্লিজ কোনো ধরনের ফিনান্সিয়াল লেনদেন কারোর সাথে করবেন না। ওকে। আর আমাকে অনেকে জানাচ্ছেন যে বেসিক্যালি আমি নাকি আপনাদের কারো ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে অ্যাকসেপ্ট করছি না, তার জন্য অ্যাকচুয়ালি এখানে ফেসবুকে চলে আসা। সো আমি আসলে অনেক মানুষকে চিনি না এখানের মধ্যে, যে আসলে আমায় কে আসলে আপনি একটা আমার ক্লাস করছেন। হ্যাঁ, অনেক মানুষকে হয়তো বা আমার ওরকম ভাবে এখন পর্যন্ত চিনা পরিচিত হয় নাই, কারণ আপনি যদি ক্লাসের মধ্যে একটু রেগুলার থাকেন, অথবা ক্লাসে যদি একটু পয়েন্টে দেখে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, ফিডব্যাকে আসেন, হয়তো আপনার নামটা আমার মনে থাকবে সেরকম ভাবে। তো আমাকে যদি একটু, আমি প্রথমে একটু এই বিষয়টা করে নেই, কারণ ইটস এ পার্ট অফ কমিউনিটি বিল্ডিং। আর যখন আমরা একে অপর একটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে থাকবো, এটা ফ্রেন্ড লিস্টের ভিতরে থাকবো, সেক্ষেত্রে কি হবে যে আপনার কোনো সমস্যা হলে হয়তো বা আমি আমাকে যুক্ত করতে পারবো। আপনাকে যদি কোনোভাবে সাহায্য করার ক্যাপাবিলিটিস আল্লাহ আমাকে দিয়ে থাকে, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা উজাড় করে আপনাকে সহযোগিতা করার জন্য। বুঝতে পারছি? তো বেসিক্যালি এখানে যদি কেউ থাকেন যে এখানের মধ্যে আপনি আছেন, আমাকে অনেকেই মেসেজ করছেন যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি না। আমাকে যারা রিকোয়েস্ট দিয়েছেন আমি চেষ্টা করছি যে আসলে আমাদের সেই বিষয়গুলো অ্যাকসেপ্ট করার জন্য, কারণ দেখেন এটা একটা পরিবার, প্রথম কথা হচ্ছে এটা। যদি আমি আমি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করাতে যদি আপনার কাছে কষ্ট লেগে থাকে, আই এম রিয়েলি সরি টু সে ফর দ্যাট। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেই জন্য। ক্ষমা প্রার্থী যে আসলে আমি হয়তো অনেকেই এখানে চিনি না, কথা বুঝছেন, অনেকেই চিনি না। সো দ্যাটস অনেক সময় এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করা হয় না। আমরা একদম ক্লাসের শেষের প্রয়োজনে এই বিষয়টাতে যাবো ইনশাআল্লাহ। So, আমরা সেশনে চলে যাই। এরপর যদি কারো কিছু বলার থাকে আমাদের স্ক্যামার বা অন্যান্য বিষয় নিয়ে তারা একটু হ্যান্ডেল করবেন প্লিজ। জি, মিস্টার সরোজ স্যার, লেটস ওয়েলকাম স্যার। Only 30 seconds. This time's only 30 seconds. First, any curious something? No. উনি হয়তো বা না বুঝে হ্যান্ডেল করেছেন। দেখি আকিব রহমান দীপু সাহেব, এনি কুইরি? একটু ফাস্ট, আমরা সেশনে যাবো তো। স্যার, ওয়ারি একটা ছিল আমার এখানে স্যার, প্রচুর ঝড় হচ্ছে তো হুম স্যার। হ্যাঁ, ওয়ারি একটা ছিল স্যার। আমি কালকে স্যার, আপনি যে থিমটা দিয়েছেন না স্যার, হুম ব্লগরিমা যেটা থিমটা স্যার, ওই থিমটা দিয়ে আমি কাজ করছিলাম হুম হুম। আপনারা কি শুনতেছেন না আমি স্যার। শুনতেছি না? আমি ফিচার ইমেজ দেওয়ার পর আমার স্যার ইয়েতে ওয়েব পেজের মেইন এই প্রবলেমটাই হয়েছে স্যার। আর এমনি মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে আর একটু কাজ করতে হবে আপনাদের, ওটা আরো একটু স্কিলের বিষয় আছে, সেটা হয়তো আস্তে আস্তে হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, আরেকটু স্কিল হইতে হবে, জাস্ট একটু সময় নিতে হবে। এই দেখেন প্রশ্ন শুরু হয়ে গেছে, আল্লাহ 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 আল্লাহ। দেখি আমি আরো একজনের প্রশ্ন জি স্যার, আমি যাকে স্ক্রিনে নিয়ে আসলাম, আলী মনির সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম। স্যার। আমার ওই যে ব্লগ ওস্পেয়ার যে থিমটা যে আমি হচ্ছে কিছু চেঞ্জ করছি, স্লাইডার চেঞ্জ করতে পারছি। হুম আর এখানে যে
পোস্ট গুলো আছে, পোস্ট গুলোর ইমেজ চেঞ্জ করলে ইমেজ গুলো আসতেছে। আচ্ছা, এটা একজন মানুষ কিন্তু খুব সুন্দরভাবে গ্রুপে মেসেজ দিয়ে দিছিল, আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজটা দিয়ে দিছিল। আমি দেখেছিলাম যে এখানের মধ্যে বেসিক্যালি প্রত্যেকটা, আমরা তো পিসেড ইমেজ দিয়েছি, হ্যাঁ, বাট পিসেড ইমেজ এটা চলে আসার কথা ছিল, বাট এটাতে পিসেড ইমেজটা আসে নাই। যেখানের মধ্যে এই মানুষটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ইমপ্লিমেন্ট করছেন, যে বেসিক্যালি উনি কাজ করেছেন এটাতে, কাজে বুঝতে পারছি যে উনি খুব সুন্দরভাবে সেটাকে অ্যানালাইসিস করে ফাইন্ড করেছেন। সো এই যে এখানের মধ্যে একটা বিষয় আছে, এনার নাম কি জানো, যেমন এখানের মধ্যে যে পোস্ট গুলো আছে, এখানের মধ্যে এই যে এখানে বাম পাশে প্রজেক্ট ইমেজ, এখানে জাস্ট আপনি যদি ইমেজটা দেন, হ্যাঁ, এবং পিসেড ইমেজ দেন, তাহলে এখানের মধ্যে আপনি আপনার পোস্টে পেয়ে যাবেন। বুঝাতে পারছি? জি স্যার, থ্যাংক এই যে এখানে দিলে পেয়ে যাবেন। ওকে, উনি খুব সুন্দরভাবে এটাকে দেখিয়েছেন, মিস্টার আবির সাহেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখেছি উনি খুব অ্যাক্টিভ একজন মানুষ, খুব ভালো অ্যাসাইনমেন্ট করছেন, চমৎকার। আই হোপ এইভাবে এগিয়ে যাবেন, এবং যাদের মধ্যে হেল্পিং মেন্টালিটি থাকবে এই সেক্টরে কাজ করতে, সেই হেল্পিং মেন্টালিটি যার মধ্যে আছে, আই মিন সহযোগিতার মন মানসিকতা যার মধ্যে থাকবে, সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এই পর্যায়ে আমরা আমাদের সেশনে চলে যাই। একটাই মেসেজ যে প্লিজ আপনারা আননোন বা ফেক কোনো অ্যাকাউন্টস বা হচ্ছে এনি কাইন্ডস অফ নেগেটিভ যদি কোনো মেসেজ আপনি পান, আই হোপ যে সেটা আপনারা স্কিপ করবেন। দ্যাটস ইট, আমার থেকে এতটুকুই বলাই। আর যদি কোনো ধরনের ফিনান্সিয়ালি কোনো বিষয় আপনি আটকায় যান, সেক্ষেত্রে আমি আসলে দায়বদ্ধ থাকবো না, একদম স্পষ্ট কথা। ঠিক আছে? বলো যে স্যার আপনার নাম বলে তো টাকা নিয়ে গেছেন, না, ফ্রিডোমেট ওইভাবে টাকা নেয় না। ঠিক আছে? কোনো টাকাই অ্যাকচুয়ালি আমাদের এই কোর্স পারপাস নেওয়া হয় না। আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইনস এভরিওয়ান। সো আমরা এই পর্যায়ে আমরা নতুন সেশনে যাচ্ছি, সেই জন্য আমি একটু একজন মানুষকে নিয়ে নিচ্ছি যে আমাদের পুরো সেশন জুড়ে রেসপন্স করার জন্য। বেসিক্যালি হু ইজ হি অর শি? প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। প্রথমেই, হ্যাঁ, হ্যাঁ, আপনার বাকিরা কথা বলতে পারে না, কথা বলতে পারে না এমন মানুষের হ্যান্ড রেজ করবেন যে স্যার ইয়েস আই এম রেডি টু ফর রেসপন্স দ্য সেশন। ওকে, আমরা প্রথম জনকে নিচ্ছি, হ্যাঁ, যিনি আমার সাথে হ্যান্ড রেজ করেছেন, মিস্টার জাকির সাহেব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এখানে সম্ভবত নয়েজ হচ্ছে, আপনার সাউন্ডস এর ইস্যু আছে, প্লিজ কানেক্ট ইউর মাইক্রোফোনস অর ইয়ারফোন পারফেক্টলি। ওকে স্যার। ওকে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু চলে যাই। আমি দেখেছি একটা জিনিস, আমরা যখন ওই পোস্টটা, ওই মেসেজটা যখন ওই আমাদের কি রনি সাহেব দিয়েছেন, তখন একজন মানুষ লিভ নিয়েছে, কথা বুঝছি। আই ডোন্ট নো বেসিক্যালি সেই মানুষটা সম্পর্কে। আমি আমাদের গ্রুপ থেকে আজকে কিছু রকম মানুষকে রিমুভ করে দিব। আপনারা যারা আছেন আজকে গ্রুপের, যারা আছেন এক্সট্রা মানুষ, তাদেরকে আমরা বের করে দিব। সেটা মেসেঞ্জার গ্রুপ হইতে পারে, ফেসবুক গ্রুপ, দুইটা থেকে আমরা বের করে দিব। ঠিক আছে? সে একটু ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কারণ পরবর্তী যদি আপনি বাদ পড়ে যান, হ্যাঁ, পরবর্তী আমাকে বলতে পারবেন স্যার আমি তো আপনার ক্লাসের শিক্ষার্থী ছিলাম। যদি আপনার বিদ্যুৎ কানেকশন চলে যায় বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে অফকোর্স কানেক্ট হবেন। যদি আপনার ফোনে চার্জ না থাকে, আপনার মায়েরটা দিয়ে কানেক্ট হবেন। যদি আপনার মায়েরটাতে না থাকে, আপনার বাবারটা দিয়ে কানেক্ট হবেন। বাবার না থাকলে নিজের বোন বা ওয়াইফেরটা দিয়ে, যে কোনো ফ্যামিলি মেম্বার থেকে একজনেরটা দিয়ে কানেক্ট হবেন, যেন আপনি ডিসকানেক্টেড না থাকেন, এক কথায় যেটা। আরেকটা মেসেজ দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা অনেকে, গত ক্লাসে আমি স্পষ্ট ভাষা বলেছিলাম যে আমাদের রিসোর্সটা বেসিক্যালি আমরা ক্লাসের রিসোর্স ক্লাসে দিব, ক্লাসের পর আর রিসোর্স দেওয়া হবে না। বাট এরপর আমাদের এক্সিকিউটিভ গুলো পাগল বানাই ফেলছেন আপনারা রিসোর্সের জন্য। হ্যাঁ, আমি এই মুহূর্তে স্পষ্ট ভাষায় বলি, বেসিক্যালি আমাদের রিসোর্স তাদের জন্য যারা বেসিক্যালি কাজ ক্লাস করছেন, সাথে অ্যাসাইনমেন্ট করবেন। হ্যাঁ, আমাদের রিসোর্স নিয়ে আপনারা অনেকে আছেন, ব্যবসা বাণিজ্য করেন, কিছু সংখ্যক মানুষ আমরা এর আগে পেয়েছি, আপনাদের মধ্যে বলি নাই, মানে আপনাদেরই বেশি এখন পর্যন্ত পাওয়া যায় না সেরকম। বাট আমি দেখেছি আমাদের এখান থেকে রিসোর্স দিয়েছি, বাট আপনি ফেসবুক পোস্ট দিচ্ছেন, হ্যাঁ, এলিমেন্টর প্রো লাইফ টাইম অ্যাক্সেস, ইফ ইউ নিড এনি, মানে যাদের লাগবে আমাকে মেসেজ করেন, মাত্র 100 টাকা আমি দিচ্ছি। ইয়া আল্লাহ, আমি 1 লাখ টাকা রিসোর্স দিচ্ছি আপনার ভালোবেসে, আপনি সেটা বিক্রি শুরু করে দিচ্ছেন। বুঝতে পারছি? সো প্লিজ নেভার ডু দিস। এন্ড যাদের যে রিসোর্স যেটা আমরা ক্লাসে দেখাবো, এটা আপনাদের ক্লাসে দিয়ে দিবে, এরপর আর দেওয়া হবে না। একদম ক্লিয়ার কথা। এটা নিয়ে পরবর্তী কেউ প্রশ্ন করবেন, অ্যান্সার পাবেন না, একদম সোজা, শেষ। কারণ আমার কারেন্ট ছিল না, এই ছিল না, সেই ছিল না, ইস্যু এক্সকিউজ চলবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে কেন হ্যান্ড রেজ করছেন বারবার? জি, নাম হচ্ছে কি কম্পিউটার মেট। আপনি কিছু বলবেন? হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি জি, আসসালাম। স্যার আমার তো শুধু পিসি আছে আর কিছুই নেই। এখন 10টার সময় আমাদের এদিকে আর কি নেট যায়। বিষয়টা হচ্ছে এক্সকিউজ নাই, সমাধান খুঁজেন। ঠিক আছে? সমাধান খুঁজতে হবে। আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করে নিজের পারফেক্ট প্রোফাইল লুক আনেন। ঠিক আছে? আমি এটা প্রথম ক্লাসে বলেছিলাম, চেঞ্জ দ্য প্রোফাইল পিকচার। যদি যারা ম্যাডাম আছেন তারা চাইলে ছবি দিতে জি, পারেন, অথবা হচ্ছে কোনো ফুলের ছবি, যেটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারেন। বাট জেন্টলম্যান যারা আছেন তারা চেষ্টা করুন একটা
প্রফেশনাল ছবি দেওয়ার জন্য। আজকে আমরা ফেসবুক গ্রুপ থেকে আমরা অনেকজনকে মানে বের করে দিয়েছি, যাদের সাথে নামের সাথে কাজের মিল নাই সেরকম আমরা কয়েকজনকে বের করে দিয়েছি। এর মধ্যে কয়েকজন আবার মেসেজ দিয়েছেন যে স্যার আমাকে বের করা হয়েছে কেন, ঠিক আছে, তো বলেছি। আবার কয়েকজনকে আমরা আবার মানে বৃত্তি যুক্ত করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন এভরিওয়ান। প্লিজ আমরা আর প্রশ্ন নিব না, এখন আমরা অ্যান্সার সেশনে চলে যাই। আমরা প্রশ্ন উত্তর পর্ব আবার শেষে যাবে ইনশাআল্লাহ, আমাকে সময় দেন। স্যার সরি ডিস্টার্ব করার জন্য। স্যার যে ভিডিওগুলো রেকর্ড করা হচ্ছে ওইগুলো স্যার সাউন্ড গুলো অনেক ছোট হয়ে যাচ্ছে মানে ইউটিউবে। দেখেন এইটা শুধু 1 নাম্বার ক্লাসেরটা প্রবলেম ছিল, দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসে কোনো প্রবলেমটা ছিল না। স্যার থার্ড ক্লাসে প্রবলেম পাইছি, বাট সেকেন্ড ক্লাসটা ঠিকই ছিল। আচ্ছা, সেজন্য বলেছি। এটা বেসিক্যালি আমার থেকে, আমি তো বেসিক্যালি এখানে সাউন্ড সিস্টেম যেটা ব্যবহার করি, আমার যে মাইক্রোফোন আছে, হ্যাঁ, আমি আমার এই মাইক্রোফোন দিয়ে সবসময় ক্লাস করাই। হ্যাঁ, আর অন্য এটা কেন হচ্ছে আমি একটু আপনাদেরকে নিয়ে একটু চেক আউট করছি, জাস্ট আমাকে একটু সময় দেবেন। আপনারা কি এই সমস্যাটি পেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে পারফেক্ট, তাই না? ঠিক আছে, জি স্যার, পারফেক্ট। জাস্ট আই হ্যাভ চেক দ্য রেকর্ড। ওকে, দ্যাটস, আমি একটু চেক করে নিলাম। সামটাইমস অনেক সময় হয় কি যে আমাদের সাউন্ডটা একটু অনেক সময় নড়েচড়ে থাকে, আমি একটু শুনে নেই। Yeah, একদম পারফেক্ট। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট আছে। So, আমরা এখন স্টার্টটা করছি। তো আমরা প্রথমেই আমাদের একটা সাবডোমেনে চলে যাচ্ছি। বেসিক্যালি আপনি যখন মার্কেটপ্লেসে কাজ করতে যাবেন, আমরা এই পার্টটুকু রেকর্ড করছি না। ওকে, আর আমাদের পারমিশন ছাড়া কেউ দয়া করে রেকর্ড করবেন না, আমরা কাউকে পারমিশনটা দেই না সেশন রেকর্ড করার। ঠিক আছে, আপনাদের মধ্যে 2-1 কেউ আমাদের ক্লাস রেকর্ড করে আপনি আপনার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছেন। ওয়াই, এটা কি পাইছেন আপনি? হ্যাঁ, দিয়েন না এটা, ঠিক আছে? অযথ আপনার ক্ষতি করে তো আমার লাভ নাই। হ্যাঁ, আমাকে ওই অ্যাকশনে যাইতে বাধ্য করেন না। তো আমরা প্রথমেই হচ্ছে আমাদের ফ্রিডোমাইটির যে সি প্যানেল আছে, আমরা ফ্রিডোমাইটির সি প্যানেলে চলে যাই। হ্যাঁ, ফ্রিডোমাইটির সি প্যানেল আমরা যাচ্ছি। আচ্ছা, ওয়েব মেলে আমরা না যাই। আচ্ছা, এটা ওয়েব মেলে যাচ্ছে। সি প্যানেল, ওকে। জি স্যার। আমি জাস্ট ফ্রিডোমাইটির সি প্যানেলে যাচ্ছি, যেটা একটু 1 সেকেন্ড স্ক্রিনটা অফ করতে হবে, একটু সময় দেবেন আমাকে, কারণ Yes, sir. এটা একদম ক্লায়েন্টের কাজগুলো আপনারা যেভাবে করবেন সেই প্রসেসটার জন্য আমি একটু স্ক্রিনটা অফ করে নিয়েছি। ওকে, আই হ্যাভ ঠিকঠাক, রাইট? তো এটা হচ্ছে আমাদের ফ্রিডোমাইটি সি প্যানেল। আমি ঠিক এখানের মধ্যে আপনার ক্লায়েন্ট সি প্যানেল অ্যাক্সেস দিলে সেই ক্ষেত্রে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ক্লায়েন্ট দিয়ে দিবে, সেটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন। ওকে, সি প্যানেল আমি এটা এই পার্টটা রেকর্ড করছি না, ঠিক আছে? একটু মনোযোগের সাথে দেখেন, এটা দেখলেই হবে। তো আমরা এখানে আসার পরে আমরা জাস্ট হচ্ছে ক্লায়েন্টের সার্ভারে যদি আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে সেশন করছি, আমরা জাস্ট এখান থেকে এই ওয়ার্ডপ্রেসের জন্য সাবটিকুলার্সে চলে যাব ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের সার্ভারের ক্ষেত্রে। এবং ক্লায়েন্টের এটা হচ্ছে মেইন ডোমেন, যেমন আমাদের এটা প্রাইমারি ডোমেনটা হচ্ছে freedomitinstitutions.com। আমাদের কিছু সাবডোমেন করা আছে, সেই সাবডোমেন গুলোর মধ্যে আমরা যদি ডোমেনে যাই সেক্ষেত্রে আমাদের সাবডোমেন কি করা আছে সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। অনেকগুলো সাবডোমেন আমাদের করা আছে, হ্যাঁ, যেটা আমাদের মেইন ডোমেন একটা। যেমন আমি যদি এটাকে একটু ওপেন করি, যেমন FIT টেইলস, হ্যাঁ, আমি ধরেন এখান থেকে একটা ওপেন করতে পারি। হ্যাঁ, সো লাইক আমি এখান থেকে FITWP, যেটা আমাদের স্টুডেন্টের জন্য আমরা এটা করে থাকি, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি জাস্ট এটার অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য WP অ্যাডমিন দিলাম, যেটা ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিয়ে জাস্ট লগ ইন করবো, ঠিক আছে? এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিবে, দেন আমরা সেটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। যদি ক্লায়েন্ট আপনার বলে যে না তুমি আমার এখানে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করো, সেক্ষেত্রে আপনার চলে যেতে হবে কোথায়, সাবটিকুলার্সে বা ওয়ার্ডপ্রেস ম্যানেজারতে যাইলে হবে। জাস্ট এখানে চলে এসে যে আপনি যে ডোমেনের আন্ডারে বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে কাঙ্ক্ষিত ডোমেনটা সিলেক্ট করে দিলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? প্রয়োজনে এটা নিয়ে আমরা আরো একটা সেশন নিব, বা এই ধরনের লাইভ সার্ভারে কিভাবে কাজ করতে হয় সেই প্রসেসটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। জাস্ট আমরা এই মুহূর্তে লাইভ সার্ভারে চলে আসলাম। এটা আমাদের একটা লাইভ সার্ভার যেটার মধ্যে আমরা কাজ করছি। এখানের মধ্যে আমাদের পূর্বের একটা সাইট ডেভেলপ করা আছে,
সেটা সম্ভবত কোনো একটা প্লাগ ইন ব্যবহার করে, থিম হতে পারে সেটা ডিবি। ঠিক আছে, এখানে ডিবি নামে একটা ফেমাস থিম আছে যেটা আমরা বেসিক্যালি এখানে আছে। সো বেসিক্যালি আপনাদের এই কোর্সটাতে ডিবিটা থাকছে না, হ্যাঁ, বাট আমি এই প্রসেসটা এই মুহূর্তে এখান থেকে রিসেট করে দিব। রিসেট করার জন্য আমাদের একটা প্লাগ ইন লাগবে, সেটা ডব্লিউপি রিসেট নামে, যেটা এই মুহূর্তে আমার এখানে ইনস্টল করা আছে। আমি যদি প্লাগ ইনে যাই সেখান থেকে আমি ডব্লিউপি রিসেট প্লাগ ইন ইনস্টল থাকবে, যদি না থাকে আপনি ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে জাস্ট টুলস থেকে এই ডব্লিউপি রিসেট অপশনতে চলে যাচ্ছি। আমি যেহেতু এই সাইটটা রাখবো না, এখানে পুরোপুরি রিসেট করে দিব, কারণ এখানের মধ্যে আমি নতুন এলিমেন্টর দিয়ে এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে কাজ করবো। জাস্ট আমি এখানে টাইপ করবো hey type in reset and just press the reset button and reset WordPress। আমি এখানে জাস্ট রিসেট করে নিচ্ছি এবং আমার সাইটটা ফুলি ফ্রেশ করে নিচ্ছি, দেন আমরা এই মুহূর্তে কাজ শুরু করব। ওকে, আমরা জাস্ট এগুলোকে একটু হাইড করে দেই, কারণ স্ক্রিন থেকে এগুলোকে সরাই নিলে আমার কাছে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়। দ্যাটস ইট। জাস্ট আমরা এই মুহূর্তে যে আউটপুটে রিফ্রেশ করি FITWP-Fidomatic-Institutors.com, এটা একটা ফিডোমাইটিস সাবডোমেন যেটা আপনাদের জন্য করা বা আমাদের স্কলারশিপের জন্য এই সাবডোমেনটা করা, যেন আমরা লাইভ সার্ভারের কাজগুলা করতে পারি। যাকে সে আপনার কথা নয়েজ হচ্ছে, আমরা মনে হয় রেসপন্সিবল অন্য কাউকে নেওয়া উচিত। Sir, I think also, sir, আমার maybe sir microphone problem আছে sir. একটু প্রবলেম হচ্ছে। অন্য কেউ আমাদের সিনিয়রদের মধ্যে বা পূর্বে ক্লাস করেছেন এরকম যদি কেউ থাকেন, একটু হ্যান্ড রাইজ করবেন বা আপনার কাছে একটু চলে যাবে রেসপন্সের জন্য। একটু হ্যান্ড রাইজ করবো ফার্স্ট, আমার কথা শোনা যায়। সিনিয়রদের মধ্যে কেউ আছেন, ধরেন আপনি পূর্বে আমার স্টুডেন্ট ছিলেন, এরকম যদি কেউ থাকেন আর কি। ই আল্লাহ, একজনও দেখি কথা বলে না। মাহবুব সাহেব আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওটা নাকি? ওয়ালাইকুম স্যার আসসালামু আসসালাম। আলাইকুম। সালাম, জি পারফেক্ট। মাহবুব সাহেব সম্ভবত কোনো ব্যস্ত তো আছেন সম্ভবত। না স্যার একদম হ্যাঁ? ফ্রি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। জি কবির সাহেব, আমরা আরেকজন মাহবুব সাহেবকে অলরেডি নিয়ে আসছি, আমরা মাহবুব সাহেবের কাছে চলে যাই। সো ওকে, সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 16তম বেসের 4র্থ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা ইতিমধ্যে একটা এলিমেন্টর টেমপ্লেট কিটের একটা ডিজাইন নিয়েছি, যেটা একটা বিজনেস, এটা বেসিক্যালি হচ্ছে ইনভেস্টমেন্টের একটা ওয়েবসাইট, বিজনেস ইনভেস্টমেন্ট ওয়েবসাইট। যেটা আমরা যদি এই ওয়েবসাইটে যাই, আমরা ঠিক এই ওয়েবসাইটে করব। এটা ইনভেস্টমেন্ট বা এখানের মধ্যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেমন ইনভেস্টমেন্ট সার্ভিস, হ্যাঁ। তো এই রিলেটেড একটা ওয়েবসাইট আমরা আজকে এখান থেকে করবো ইনশাল্লাহ। আজকে সেশনটাতে করব, কয়েক মিনিটে করবে ইনশাল্লাহ, কয়েক মিনিটে। ইটস দ্য পাওয়ার অফ প্রিমিয়াম রিসোর্স। আমরা আজকে প্রিমিয়াম একটা রিসোর্স দিয়ে করব। আই হোপ আমরা সবাই খুব এনজয় করবো। যেমন এই ধরনের কাজের আসলে ডিমান্ড মার্কেট প্লেসে কেমন, সেই জন্য আমরা একটু মার্কেট প্লেসে চলে যাই। দ্যাটস ওয়ান আই গো টু দ্য ফাইবার মার্কেট প্লেস, জাস্ট কল দ্য ফাইবার। ওকে, জাস্ট আমি ফাইবারে চলে আসলাম। ফাইবারে এসে জাস্ট আমি এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে সার্চ করবো। এটা যেটা একটা এলিমেন্টর টেমপ্লেট কিটের কাজ। এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে আমরা কিভাবে করতে পারি একটা কমপ্লিট ওয়েবসাইট, সেটা দেখবো। যেহেতু আমরা এটার মার্কেট প্লেস ভ্যালুটা কত সেটা একটু দেখে নিতে পারি। ইয়েস স্যার। আমরা এটা দেখার জন্য জাস্ট এখানে ফাইবারে সার্চ করলাম, লাইক এলিমেন্টর টেমপ্লেট কিট, টেমপ্লেট কিট। জাস্ট সার্চ এলিমেন্টর টেমপ্লেট কিট, ফাইন, জাস্ট এন্টার করলাম। এই এলিমেন্টর টেমপ্লেট কিট আমরা দেখছি অ্যারাউন্ড এখানের মধ্যে জাস্ট অল্প কয়টা সার্ভিস আছে, বাট ইটস আ হাই ডিমান্ডেবল সার্ভিস। বাট এলিমেন্টর টেমপ্লেট কিট ওয়েবসাইট যদি দেখেন, এখানের মধ্যে যদি আমি এটা সাজেস্টেড এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে সার্চ করি, আচ্ছা এখানের মধ্যে এলিমেন্টর, এখানে আমাদের ডাবল হয়েছে। ওকে, ইয়েস স্যার। তো এখানে যদি আমরা দেখি, ধরেন এখানের মধ্যে একজন মানুষ আছে যিনি অলরেডি 80টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। ইনি কিভাবে শুধু সেট আপ করে সম্ভবত। আমরা যদি এখান থেকে যিনি এই মুহূর্ত পর্যন্ত কয়টা 12টা কাজ করেছেন, $80 কাজ করছেন। কত ডলার? $80 কাজ করছেন। এখানেও যেমন আরো অনেকে আছেন, এখানে উনি 23টা কাজ করেছেন, এখানে উনি 12টা কাজ করেছেন, 6টা কাজ করেছেন। হ্যাঁ, এখন প্রফেশনাল ওয়েবসাইটের জন্য আপনার যেমন এখানের মধ্যে আমরা দেখছি এটা 97টা কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে এইভাবে বিষয়গুলো দেখে নিতে পারেন, রিসার্চ করে নিতে পারেন। যিনি এই মুহূর্তে ফাইবারের লেভেল 2 সেলার হয়েছে, 12টা কাজ কমপ্লিট করেছেন, যিনি বেসিক কাজ করছেন $80, স্টার্টার কাজ করছেন $250, প্রিমিয়াম কাজ করছেন $350। ঠিক আমরা আজকে এলিমেন্টর টেমপ্লেট কিটের পাওয়ারফুল কাজটুকু দেখে নেবে ইনশাআল্লাহ। সো হোপফুলি আমরা আজকের এই কাজটা শিখার মাধ্যমে মার্কেট প্লেসে জার্নি শুরু করে দিতে পারি এই এলিমেন্টর টেমপ্লেট কিট স্কিলটার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ। আমরা এই কাজটুকু করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে। আমরা যে বেসিক্যালি ফ্রি সাইটগুলোতে আমরা যদি প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করি, সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। বাট আমরা ওই প্রিমিয়াম সার্ভারে যদি আমরা প্রিমিয়াম রিসোর্সের কাজ করি, সেক্ষেত্রে আশা করছি আমরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হব না ইনশাআল্লাহ।
আমরা এটা নিয়ে কাজ করতে গেলে, আমরা যে কোনো ধরনের টেমপ্লেট কিট নিয়ে কাজ করতে গেলে আমাদের বেসিক্যালি একটা থিমের প্রয়োজন। সেটা কি থিম লাগবে একটু বলছি, তারপরে আমরা দেখে নিই আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটটার আউটপুটটা কি আছে। এটা হচ্ছে একটা ফ্রি থিমের আউটপুট আছে। তো আমরা চলে যাই আমাদের থিমে। আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা থিম লাগবে, সেটা নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। একটা ফ্রি থিম লাগবে। কি থিম? ফ্রি থিম Hello লাগবে। তো এই মুহূর্তে আমাদের 2020 থিমটা, 2024 যে থিমটা আছে, যেটা ডিফল্ট ইনস্টল বা অ্যাক্টিভেটেড করা আছে, so আমরা হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটাকে ইনস্টল করা আছে, আমরা জাস্ট অ্যাক্টিভেট করে নিব। আপনার ওখানে বেসিক্যালি ইনস্টল নাও থাকতে পারে, আপনি জাস্ট অ্যাক্টিভেট করে ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। সো আমি জাস্ট অ্যাক্টিভেট করে নিলাম। হ্যালো এলিমেন্টর ইনস্টল করে অ্যাক্টিভেট করার পরে সে আপনার বলবে যে এখানে আমাদের এলিমেন্টর প্লাগইনটাকে তুমি কি করো? Install. ইনস্টল করো। So আমি জাস্ট এখানে ইনস্টল এলিমেন্টরে ক্লিক করে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, ঠিক sir. এখানে যে প্রক্রিয়ায় আমরা কাজগুলো করছি, আপনি ঠিক একই ভাবে একই প্রসেসে আপনি কাজ করবেন। আশা করছি কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না। আপনারা অনেক কি করেন, আমি দেখাই একভাবে, আপনি অন্যভাবে কাজ করতে গিয়ে দেখেন যে আউটপুট চান দেয়, পরবর্তীতে আমাদেরকে মেসেজ করা শুরু করেন, স্যার আমারটা হয় না। সো প্লিজ একটু ভিডিওটা দেখবেন, বেসিক্যালি যারা ইউটিউবে দেখবেন একটু মনোযোগের সাথে ভিডিওটা দেখে দেন, প্র্যাকটিস শুরু করবেন। আই হোপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। Inshallah. আমরা এই মুহূর্তে যদি আউটপুটে রিফ্রেশ করি এন্ড লেটস সি দ্য আউটপুট ইজ চেঞ্জ, কারণ এই মুহূর্তে আমাদের এলিমেন্টর হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটার আউটপুট এখানে চলে আসছে। সো আমরা এখন যেটা করবো, আরো একটা প্লাগইন ইনস্টল করব। যখনই আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করব তখনই আমাদের ওই প্লাগইনটার প্রয়োজন হবে। সো দাঁড়ানো গো ব্যাক টু প্লাগইনস এন্ড অ্যাড নিউ প্লাগইনস হিয়ার। এখানের মধ্যে আমরা অবশ্যই কাজ করতে গেলে এখানে জাস্ট যেহেতু আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, তো আমরা এখানের মধ্যে লিখতে পারি এলিমেন্টর টেমপ্লেট Kit. জাস্ট টাইপ এলিমেন্টর টেমপ্লেট কিট। ওকে, জাস্ট আমি এটা দিয়ে সার্চ করলাম। তো এখানের মধ্যে অনেকগুলো টেমপ্লেট কিটের বিভিন্ন প্লাগইন আসবে, এটা বিভিন্ন টেমপ্লেট কিট। তো আমরা এখান থেকে টেমপ্লেট কিটে যে প্লাগইনটা আছে আমরা একটু মার্ক করে দিচ্ছি। যেমন এখান থেকে আপনি যে কিট গুলো পাবেন, এখান থেকে বেসিক্যালি আমরা এই কিটটা নিয়ে কাজ করবো। যে এখানে ডান পাশে যে কিটটা আছে দেখা যায়, Yes, আমি sir. মার্ক করেছি, এই কিটের কথা বলছি আমি জাস্ট এই কিটটা নিয়েই কাজ করব, বুঝতেছি। Yes, এবং sir. এটা ডেভেলপটা হচ্ছে বাই ইনভার্টো থেকে এটা ডেভেলপ করা আছে, এবং এটার মধ্যে অ্যারাউন্ড প্রায় 1 লাখ অ্যাক্টিভেশনস রয়েছে, বুঝতেছি। Yes, sir. আমরা জাস্ট এটাকে এই টেমপ্লেট কিটটাকে ইনস্টল করবো। এটা একটা ফ্রি প্লাগইন, সো এটা নিয়ে ওর কিছু নাই। জাস্ট আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। জাস্ট ইনস্টল এন্ড অ্যাক্টিভেট, ডান। ওকে, জাস্ট আমরা এলিমেন্টর টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে আমাদের এই প্লাগইনটা লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ? Inshallah, sir. থাকবে মনে? Yes, sir. তো আমরা এই মুহূর্তে যেটা করব, আমরা এলিমেন্টর যে টেমপ্লেট কিটটা নিয়ে আমরা কাজ করব সেটা অলরেডি আমরা আমাদের প্রজেক্টের এখানে নিয়ে এসেছি, আপনাদের রিসোর্স সার্ভারে বা রিসোর্স ফোল্ডারে 16 এন্ড সেখানের মধ্যে আমাদের থিম, এখানের মধ্যে আমরা কিট নামে একটা ফোল্ডার করেছি। আমরা এই থিমটা যে ইনভেস্টমেন্ট বিজনেস অপরচুনিটিজ ওয়েবসাইটটা বিল্ড করব, ঠিক আছে? Yes, এটা sir. বিজনেস ওয়েবসাইট, ইনভেস্টমেন্ট বিজনেস ওয়েবসাইট। সো এটা হচ্ছে সেই টেমপ্লেট কিটের জিপ ফাইল। এটাই বেসিক্যালি আপনি আনজিপ করে দেখতে পারেন এটা দেখতে আসলে কেমন, বাট এটাকে আনজিপ করার প্রয়োজন হবে না। এটা আনজিপ করতে হবে না, কারণ আপনি টেমপ্লেট কিটে আনজিপের প্রয়োজন নাই, বুঝতেছি। এখানে সব লাইসেন্স দেওয়া আছে, হ্যাঁ, আপনি Yes, এটা ব্যবহার করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি এখন, যেহেতু আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট প্লাগইনটি ইনস্টল করেছি অলরেডি, জাস্ট Yes. এটা অপশন পাবো টুলস থেকে আমরা টেমপ্লেট কিট অপশনটা পেয়ে যাব। অ্যান্সার রিপিট अगेन, আমরা গো ব্যাক টু দ্য টুলস, আমরা এখানে টুলসে যাব, টুলস থেকে আমরা চলে আসবো টেমপ্লেট কিট অপশনটাতে, Okay. কারণ এখানে আমাদের টেমপ্লেট কিট অপশনটা থাকবে। Yes, ওকে, sir. জাস্ট अगेन গো টু টুলস এন্ড সিলেক্ট দ্য টেমপ্লেট কিট, জাস্ট Template. ক্লিক হিয়ার। আমরা টেমপ্লেট কিট এখানের মধ্যে আপলোড করবো বেসিক্যালি, জাস্ট এখানের মধ্যে বলতেছে আপলোড দ্য টেমপ্লেট কিট জিপ ফাইল। আমরা এখানে জাস্ট ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যেতে পারি, আমাদের যেখানে টেমপ্লেট কিটটা আছে সেখানে চলে যাবো। So আমি আমাদের আপনাদের প্রজেক্ট ফোল্ডারের জন্য রেখেছি একটা টেমপ্লেট কিট, এন্ড আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব। দেখেন আমরা এটাকে সিলেক্ট করছি, আমি জাস্ট এখানে লার্জ করে রাখছি, যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে ওপেন করে দিচ্ছি। এটা সিলেক্ট করে ওপেন করলে এটা এখানের মধ্যে আপলোড হওয়া Sir, শুরু করবে। screenshot-টা চলে গেছে স্যার, আরেকজন স্ক্রিনশট করে বলছিল তো। আচ্ছা, একটু খেয়াল করবেন আসলে কারা এই কাজগুলো করছে, কথা বলছি। Yes, sir. এতদিন পরে যদি আসলে এসে এখনো স্ক্রিন শেয়ার আমার করতে হয়, তাহলে এটা কেমন যেন লাগে, ভদ্রতার একটা বিষয় থাকে। তার মানে বুঝতে পারে যে আসলে এরাই হচ্ছে ওরা। নামগুলো একটু খেয়াল করে আমরা সাসপেন্ড করে দিব ওদেরকে, ঠিক আছে? Yes, sir. তো জাস্ট আমরা এখানের মধ্যে ক্লিক করব এন্ড সেখান থেকে আমরা এটাকে ধরে ওপেন করে নিব। ওকে, আমাদের এটা কিছু সময়ের মধ্যে আমার এটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও দিয়ে দিতে পারেন। আমার এটা আপলোড হচ্ছে, এন্ড আপলোড হওয়ার পরে এখানের মধ্যে কিছু একটা বলতেছে যে এপিআই কল জিরো সামথিং, আমি এটা রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে নিচ্ছি। এন্ড সেকেন্ড আমি এখান থেকে এটাকে আবার একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটা হয় নাই কোনো কারণে। সো
আমরা এখান থেকে এগেইন ওপেন করছি, ক্লিক টু বিল্ড দ্য অ্যাভেলেবল প্লাগইনস কিট। বেসিক্যালি এখানে মধ্যে ক্লিক করলে আপনি অন্যান্য প্লাগইনের বিষয়গুলো দেখতে পারবেন, বাট আমরা যেটা দিয়েছি এটা একটু সময় লাগবে, জাস্ট এটা একটু অপেক্ষা করতে হবে। আপলোড দিলে একটু সময় লাগে বেসিক্যালি। হ্যাঁ, এটা আপলোড হওয়ার পরে সে কমপ্লিট দেখাবে আপনাকে, এটা কমপ্লিট হয়েছে, বুঝতে পারছি। জি স্যার। এটা একটু আস্তে করলি, হ্যাঁ আস্তে ধৈর্য থাকতেই হবে, হ্যাঁ অবশ্যই স্যার। ধৈর্য। হুম? আমরা একটু দেখি এখানের মধ্যে আমাদের আর কোনো প্লাগইন বেসিক্যালি অপ্রয়োজনীয় কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা। আচ্ছা, এখানের মধ্যে কিছু একটা হেডে কিছু একটা প্রবলেম দেখাচ্ছে। আমরা যদি এটাতে দেখি যে এটাতে বেসিক্যালি প্রবলেম নাই। আচ্ছা, এটা কোনো কারণে হচ্ছে না, ঠিক আছে। জি স্যার। এখান থেকে আমাদের এলিমেন্টর ঠিক আছে, প্রবলেম নাই, বাট রিসেট এগুলো সমস্যা নাই। আমরা জাস্ট এখান থেকে অন্য আরো একটা টেমপ্লেট কিট নিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে আমাদের ব্লগ রিলেটেড একটা কিট নিয়ে কাজ করতে, আমরা প্রিভিয়াস ক্লাসে একটা ব্লগ ওয়েবসাইট করলাম না, ব্লগ ওয়েবসাইটে যেমন থিম আছে সেরকম কিটও আছে। আমরা জাস্ট এটাকে এখানের মধ্যে আপলোড করে দিচ্ছি, জাস্ট সিলেক্ট এন্ড সেখান থেকে আমরা ব্লগের একটা কিট এখানে দিচ্ছি, এটাকে আপলোড করে দিই। ওকে, তো ঘাবড়ানোর কিছু নাই। আমাদের এটা হয় এটা কোনো কারণে ফাইল মিসিং হয়েছে, হ্যাঁ হইতে পারে না, হতে পারে কারণ আমাদের এই কিটের ফাইল মিসিং হয়েছে। আমাদের কাছে গেলে আনলিমিটেড কিট আছে, প্রবলেম নাই। হ্যাঁ, এটা না হবে আরেকটা দিব, হ্যাঁ অবশ্যই। সমস্যা নাই, জাস্ট একটু সবর করবো। এটা যেহেতু আমরা আপলোডে দিয়েছি, একটু সময় করে। ওকে, সো অলরেডি আমাদের কিটটা কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে, তাই না? জি স্যার। কিটটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে মধ্যে আসলে দেখছেন ব্লগের, তো প্রথমত আমাদের এখানে আসলে সে বলবে একটা মেসেজ দিবে আমাদেরকে, এই যে মেসেজটা দেখা যায়, জি স্যার। সে আমাদেরকে মেসেজটা দিবে যে হেই অ্যাটেনশন, এখানে মধ্যে 5টা রিকোয়ার্ড প্লাগইনস আছে বা যতগুলো আছে সেটাকে আপনি কি করেন, এই Install করতে ইনস্টল রিকমেন্ডেড করেন। মানে এটা বেসিক্যালি আমাদের ইনস্টল এটা রিকমেন্ড আছেই, করতেই হবে এটা। তো আমরা জাস্ট ইনস্টল রিকমেন্ডেশনে ক্লিক করব এখানে, সেই জন্য বলছি Yes, sir. জাস্ট আমরা ইনস্টলে দিয়ে দিব এবং সবগুলো আস্তে আস্তে একটা একটা করে হয়ে যাবে। বাট এখানের মধ্যে সে সাজেস্ট করছে এলিমেন্টের প্রোটা লাগবে। কি লাগবে? এলিমেন্টের প্রো, কারণ এখানের মধ্যে প্রি এলিমেন্টরটা দিয়ে হবে না, না। ঠিক আছে। তো Yes, sir. আমাদের এখানে ডিফল্ট এলিমেন্টরটা আছে, বাট আমি এখানে ক্লোজ করে দিই, বাকি 4টা হয়েছে। এলিমেন্টর প্রোটা আমাদের এই মুহূর্তে এখানে নেই, বাট আমরা দিয়ে দিব। তো আমরা যদি এখানে যাই, আমরা যদি এখানে রিফ্রেশ করি, আমাদের এখনো একটা প্লাগইন যেহেতু আসলে কমপ্লিট করা নাই, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হইতে পারে, বাট আমরা একটু দেখাই নিচ্ছি। So, আমাদের এখানের মধ্যে কিছু প্লাগইন ডিরেকশনস আছে, যেটা বেসিক্যালি এই কিটের সাথে কিছু বিষয় থাকবে, যেটা এক্সট্রা কিছু প্লাগইনের বিষয় আছে যেগুলো অ্যাকচুয়ালি এখানে দেখাবে। যেমন এটা এখানকার একটা প্লাগইনের বিষয়। সো আমি চলে যাব अगेन টুলসে, টুলস থেকে টেমপ্লেট কিট, টুলস থেকে টেমপ্লেট কিট। Template kit. সেখানে আসার পর আমাদের ওয়ার্নিংটা নাই, কারণ এখানের মধ্যে আমাদের এলিমেন্টরটা অলরেডি ইনস্টল করা আছে। So, আমাদের এই বেসিক্যালি থিম হচ্ছে এটা, আই মিন এলিমেন্টর কিট হচ্ছে এটা। তার মানে এটা কিন্তু অলরেডি একটা $500 প্রজেক্ট। কত ডলার? $500 প্রজেক্ট। বাট সেইখানে বলতেছে যেহেতু আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে রিকমেন্ডেশন করতে হবে, মানে প্লাগইনটা আপনার দিতে হবে। So, আমরা এলিমেন্টর এলিমেন্টর প্রোটাকে একটু নিয়ে নেই, ঠিক আছে। এলিমেন্টর প্রোটা আপনাদেরকে নিয়ে নেই। জাস্ট আমি একটু আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে আমাদের স্টুডেন্টের জন্য, জাস্ট আমি একটু এখানে চলে যাই, আপনাদেরকে সাথে নিয়ে দেখাচ্ছি, যেখানে আমাদের অ্যারাউন্ড 5000 প্লাস আমাদের প্রিমিয়াম রিসোর্স আছে। জাস্ট এলিমেন্টর প্রো, ওকে। Yes, sir. জাস্ট এখান থেকে আমি একটা এলিমেন্টর প্রো লেটের যে ভার্সনটা আছে, আমি সেখান থেকে একটা দিয়ে দিব। জাস্ট আমার কি এখানের মধ্যে একটা 3.1 আছে, জাস্ট এলিমেন্টর দিচ্ছি। এখানে এই কিট সব একসাথে চলে আসতেছে, এলিমেন্টর প্রো। আমরা এটা একটু ওল্ডেস্ট ভার্সন, তো আমরা এটাকে একটু ব্যবহারটা আপাতত স্কিপ করি, আমরা অন্য যে কোনো একটা এলিমেন্টর প্রো নিয়ে নেই। আমরা এখান থেকে একটা নিয়েছি লেটেস্ট, কেমন Yes, sir. স্ক্রোল করে নিলাম আর কি, ঠিক আছে। বেসিক্যালি আই নো এটা কোথায় আছে, ঠিক আছে। তো Yes, আমি sir. এখান থেকে জাস্ট এটাকে, এটা 19, এটা একদম আপগ্রেড ভার্সন। আমি এটাকে জাস্ট ডাউনলোড দিচ্ছি। এটা আমাদের একটা প্রিমিয়াম রিসোর্স, ওকে, যেখানের মধ্যে হাজার হাজার থিম আছে, হাজার হাজার প্লাগইন আছে, হাজার হাজার বিভিন্ন ডেভেলপমেন্ট টুলস আছে। হ্যাঁ, Yes, sir. বেসিক্যালি এটা প্রাইভেট, এটা আপনার অ্যাক্সেসটা পাবেন না। আমি জাস্ট এটাকে একটু এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ফাইল থেকে আমি এটাকে সেভ করে নিব।
সেভ আর্কাইভ আমি এখানে জাস্ট একটা ডাউনলোড ফোল্ডারে রাখছি, নিতে হয় আর কি, ঠিক আছে। তা আমি এখান থেকে বেসিক্যালি আমার স্টুডেন্টস গুলো আমি এগুলো দিয়ে দেই ভালোবেসে, টাকা পয়সা ছাড়া, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি, জাস্ট ইনস্টল নাও আমি ক্লিক করে দিলাম। এখানে একটা ইস্যু আসতেছে, আমি একটু এটা চেক আউট করি, এটার মধ্যে অন্য কোনো বিষয় আছে কিনা একটু এক্সট্রাক্ট করে নেই, হয়তো এটার ভিতরে ডাবল জিপ করা আছে, অনেক সময় এটার কারণে 4G উপর আসতে পারে। এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো ইজ হিয়ার। আমি এখানের মধ্যে আবার এটাকে একটু জিপ করে নেই, এটা লাইসেন্সিং এক্সিকিউশনস আছে। আমি এখানে এগেইন আপলোডে যাচ্ছি, আমার ফোল্ডারে যাই, এখান থেকে আমি আমার এই জিপ ফাইলটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেই। যদি কোনো কারণে এটা প্রবলেম ফেস করে, আই ডোন্ট নো এটা কি হয়েছে, হ্যাঁ, একটু মাঝে মাঝে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু প্রবলেম আসতে পারে, হ্যাঁ। Yes, sir. সেগুলো আসলে ওই যে ঘাবড়ায় যাওয়া, হাই হাই বুঝি শেষ হয়ে গেল, তাই না, এগুলো Yes. আসা যাবে না। দেখেন এই যে এখন হয়ে গেছে ইনস্টল, ঠিক আছে না, সাকসেসফুল ইনস্টল, তাই না। জাস্ট আমরা অ্যাক্টিভেট করে দিলাম, কারণ এটা একাধিক ফোল্ডারে র্যাশ করার কারণে এটা হয়েছে, বুঝতেছি। So, আমাদের এখানে এলিমেন্টর প্রোটা ইনস্টল করা আছে, একদম লেটেস্ট ভার্সন, ঠিক আছে। Yes, sir. আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা টেম্পোরারি দিব, বাট সেটা কোনো ক্লায়েন্টের সার্ভার ব্যবহার করা যাবে না, এই ধরনের সার্ভারে ব্যবহার করা যাবে না, আমি আপনাদেরকে যেটা দিব, ঠিক আছে। Yes. বাট এটা যেহেতু আমি আমার ফ্রেশ সার্ভারে কাজ করছি, দ্যাটস আমি এখানের মধ্যে একদম প্রিমিয়াম জেনুইন যে ফাইল আমি সেটা দিয়েছি, ঠিক আছে। বাট আমি আপনাদের যেটা দিব, এটা যদি এই ধরনের সার্ভারে আপনি আপলোড করেন, আপনার সার্ভারটা সাসপেন্ড হয়ে যাবে। ওটা শুধু আমি টেস্টের জন্য বা আপনাদের প্র্যাকটিসের জন্য দিব, বুঝতে পারছি। Yes, sir. তো আমি এই মুহূর্তে যদি আমার এখান থেকে টেমপ্লেট কিটে যাই, সো আই গো ব্যাক अगेन টু and select the template kit, এন্ড সেখানে আসলে আমরা এখন যেটা পাবো, এখন আর আমাদের কোনো ওয়ার্নিং দেখাবে না, এন্ড সবকিছু বলতেছি ইম্পোর্ট টেমপ্লেট, কারণ আমরা এখন প্রস্তুত আছি, ঠিক কি না। Yes, sir. আমাদের এই মুহূর্তে আর কোনো ভেজাল নেই, নাই। না সমঝে। ওকে, সো জাস্ট Okay. আমরা রিফ্রেশ করে নিচ্ছি, লেটস সি হিয়ার ইজ দ্য এলিমেন্টর কিট। আমরা এখন যেটা করবো, জাস্ট এখানে প্রথমত গ্লোবাল কিছু সেটিংস আছে, আমরা জাস্ট একদম প্রথমে এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করতে গেলে ফার্স্ট আমরা এই ইম্পোর্ট টেমপ্লেট, গ্লোবাল টেমপ্লেটটাকে আমরা ইম্পোর্ট করে নিব, মাস্ট বি, এটা করা শেষ। ওকে, এবার Yes, আমরা sir. প্রথমে কি করতে চাই, ধরুন হোম পেজ, আমরা কি এটা যেহেতু আমরা ব্লগ ওয়েবসাইট করবো, আমরা এটা একটা ব্লগের হোম পেজ, এটা আরেকটা ব্লগের হোম পেজ, এটা আরেকটা ব্লগের হোম পেজ, এটা আরেকটা ব্লগের হোম পেজ, হ্যাঁ, এখানে একাধিক হোম পেজ আছে। তা আপনার যেটা পছন্দের আপনি সেটা এখানে দিতে পারেন, ধরেন এটা আপনার কাছে খুব একটু ফেমাস ভালো লাগতেছে, এটা আরেকটা, হ্যাঁ, আমি হোম টুটাকে নিচ্ছি, ঠিক আছে। আই থিঙ্ক Yes, ইটস লুক ভেরি নাইস। ওকে, আই থিঙ্ক জাস্ট ইউ থিঙ্ক অলসো, অফকোর্স ইউ আর চেঞ্জ। ওকে, আপনি এখান থেকে Yes. যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন, আমি এখানে থ্রিটাও মোটামুটি ভালো আছে, আমি থ্রিটা নিচ্ছি। ওকে, জাস্ট Yes. থ্রি, আমি থ্রিটাকে ইম্পোর্ট করলাম, নাম্বার ওয়ান। এটা ইম্পোর্ট করতে একটু সময় লাগে, জাস্ট আমরা একটু ইম্পোর্ট করে নেবে, একটু সময় তাকে দিতে হবে, কারণ একটা ওয়েবসাইট যদি আপনি ধরেন একটা 500 টাকার প্রজেক্ট করবেন, স্যার যদি মিনিমাম 20-30 মিনিট সময় না দেন, টাকাটা তো হাওয়াল করে নিতে হবে, বুঝলেন Yes. কথা, ঠিক আছে। তো আমরা এটাকে হোমটাকে নিলাম, এবং আমাদের এখানে আমাদের থাকতে পারে কি, অ্যাবাউট পেজ থাকতে পারে, তাই না। Yes, যেমন sir. এটার সাথে যে যে পেজ গুলো আছে সেই পেজ গুলোকে আমরা নিবো, লাইক আমাদের ব্লগ একটা পেজ থাকবে, সিঙ্গেল ব্লগ থাকতে পারে, যেমন এটা ব্লগের পেজ, হ্যাঁ, ব্লগ sir. পেজ হচ্ছে ডিফল্ট আর্কিটেক্ট ব্লগ, বা আমাদের যদি আরো কোনো ব্লগ আছে কিনা সেটা আমরা দেখতে পারি, হ্যাঁ। আমাদের যতগুলো পেজ আছে সবগুলো, যেমন এখানে আমাদের সব পেজ আছে, আমাদের ব্লগের সাথে যদি আমরা কোনো সব মানে প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমরা সেটা যেমন আমরা সব পেজটাকে নিয়ে নিলাম। যেমন এখানে আমাদের প্রোডাক্ট আর্কাইভ, আমি এখানে কার্ড পেজটাকে নিব, মাস্ট বি কার্ড পেজ, কারণ প্রোডাক্ট থাকলে কার্ড থাকতে হবে, চেকআউটের Yes, জন্য চেকআউট পেজ আমরা নিচ্ছি, হ্যাঁ। Yes, আমরা sir. যেগুলো যেটা যেটা আমাদের নিতে হবে সেটা আমরা দিয়ে নিচ্ছি। ওকে, যেমন মাই Yes, sir. অ্যাকাউন্ট পেজ, আপনার যদি কোনো অ্যাকাউন্ট এখানে করার প্রয়োজন থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট পেজটাও নিতে পারেন। এখানের মধ্যে ট্র্যাকিং যদি কোনো সিস্টেম, আমি আপাতত নিচ্ছি না ট্র্যাকিংটা, আমার গ্যালারিটাকে নিয়ে নিচ্ছি, ইনসার্ট গ্যালারি। অফকোর্স আমি কন্ট্যাক্টটাকে নিতে হবে, এটা কমপ্লিট হওয়ার পর আমরা নিব, আমরা একসাথে 2-3টে পেজ একসাথে দিব না, সেক্ষেত্রে একটু কমপ্লেক্স হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, Yes, sir. বুঝতে পারছি। Yes, আমরা sir. জাস্ট এটা 40% 50% এন্ড ডান হবে, আই মিন 100% ফিনিশ হওয়ার পর আমরা চলে যাব। এখন ধরেন যারা আছেন, আপনারা যদি চিন্তা করেন যে আমি প্রথমবার ব্যর্থ হয়েছি আর হবে না, তার মানে আপনি শেষ, ঠিক আছে। Yes, ওই sir. নেভার গিভ আপ, ওই কথাটা মাথায় রাখতে হবে, ইউ বিকাম এ সাকসেসফুল পারসন, জাস্ট মনে সেট করতে হবে। As আমরা এখানে অ্যাবাউটটাকে নিয়ে নেই, দেন আপনি অ্যাকচুয়ালি কন্টেন্ট দিচ্ছেন, আপনি একটা ব্লগ ওয়েবসাইট করছেন, আপনার সম্পর্কে যদি মানুষ না জানে, হইব, হ্যাঁ, সবাই আমার মতো লুকের এখানে নিয়ে যায়, তাহলে সমস্যা করতে পারে। Yes, তো sir. আমরা জাস্ট এখানের মধ্যে অ্যাবাউটটাকে দিয়ে দিলাম। এরপরে যদি আপনি আরো কিছু পেজ চান তাহলে আপনি দিতে পারেন, লাইক আমি এখানে আর কিছু পেজ আছে, ধর আমরা অবশ্যই এখানের মধ্যে হেডারটাকে ইনক্লুড করব। এটা কমপ্লিট হওয়ার পরে যে অ্যাবাউটটা কমপ্লিট হয়েছে, অবশ্যই আমাদের হেডারটাকে নিব, মাস্ট বি হেডার, মাস্ট বি হেডার আমরা নিলাম, এন্ড তারপর আমরা ফুটারটাকেও নিয়ে নিব। আমাদের ওয়েবসাইটে একটা ফুটার থাকবে, আমরা ফুটারকেও নিয়ে নিলাম। যদি আমাদের আরো কিছু প্রয়োজন আমরা একটা একটা করে দেখে নিতে পারি, আমাদের আর কি লাগতে পারে।
and আমরা চেক ওকে যেটা যেটা খুব বেশি লাগবে সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি আমাদের সব পেজ কন্ট্যাক্ট পেজ এন্ড গ্যালারি পেজ অলরেডি আমরা নিয়ে নিয়েছি এবার পালা হচ্ছে আমাদের ওয়েবসাইট সেটআপ করা সো লেটস গো ব্যাক টু দা পেজেস অল পেজেস জাস্ট আমরা অল পেজে চলে যাব তো প্রথমত এখানে আমাদের অলরেডি আমরা যে যে পেজগুলো নিয়েছি সেগুলো এখানে মোটামুটি চলে আসছে আমরা কার্ট পেজ চেকআউট পেজ বাট এটা কোথা থেকে আসছে এগুলো ই কমার্স থেকে আসছে কোথা থেকে ই কমার্স থেকে So আমরা এখানের মধ্যে যে স্যাম্পল যে পেজ আমরা এটাকে না রাখি কারণ এটা দরকার নাই আমাদের এখানে যেমন এখানের মধ্যে আমাদের একটা পেজ আছে এই যে 5BC পলিসি এটাও আমার দরকার নাই আমি এটাকেও কেটে দিলাম যেমন রিফান্ড এটা বেসিক্যালি ড্রাফটে আছে আমার এটা এই মুহূর্তে দরকার নাই আমার এখানে রিফান্ড কোনো পলিসি নাই ঠিক আছে আমি সেই কারণে রাখছি না বাট আমাদের ওয়েবসাইটে তো এই মুহূর্তে যদি রিফ্রেশ করে দেখবো যে কোনো আউটপুট সেরকম ভাবে পরিবর্তন হয় না বাট কালার গুলো চেঞ্জ হয়ে গেছে তাই না Yes, sir. কালার চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন আমরা কি করবো বস এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করতে হবে কারণ আমরা ওয়েবসাইটের জন্য হোম পেজের জন্য হোম পেজ করবো হ্যাঁ আমরা এখান থেকে অ্যাড পেজ করতে পারি অথবা এখান থেকেও অ্যাড নিউ পেজ করতে পারি অ্যাজ ইউ উইশ আপনি যেখান থেকে কমফোর্ট ফিল করেন আপনি সেখান থেকে করবেন বুঝতে পারছি Yes, মানে sir. আপনি যে যে পেজ গুলো নিয়েছেন সেই পেজ গুলো নেবেন জাস্ট আমি এখানের মধ্যে হোমের জন্য হোম পেজ দিয়ে দিচ্ছি জাস্ট টাইপ হোম এন্ড সিম্পল পাবলিশ জাস্ট ক্লিক পাবলিশ এবার যখন আমি আরো একটা পেজ করে নিচ্ছি লাইক হোমের পরে আমরা ধরেন অ্যাবাউট পেজটাকে দিব কি পেজ অ্যাবাউট পেজ বা আমরা এখান থেকে দেখে নিতে পারি আমরা যে যে পেজ গুলো নিয়েছি সেটা আমরা এখানের মধ্যে একটু চেক আউট করে নিতে পারি যে আমি তো আসলে এই পেজটা নিয়েছি আমি এই পেজটাকে চাই মানে আমরা এখান থেকেও দেখতে পারি যে আমরা কোন কোন পেজ গুলোকে নিব কোন পেজ গুলোকে রাখবো কোনটাকে রাখবো না জাস্ট আমি এখানের মধ্যে অ্যাবাউট এর জন্য অ্যাবাউট পেজটা নিয়ে নিচ্ছি জাস্ট অ্যাবাউট আমরা নিউ পেজ ক্রিয়েট করছি খেয়াল করেন Yes, sir. অ্যাবাউট কমপ্লিট এরপরে যেমন আমরা এখানের মধ্যে আমাদের কি আছে আমরা হোম নিলাম অ্যাবাউট নিলাম আর কি কি নিয়েছি মনে আছে Bloggers, লাইক আমরা ব্লগ নিয়েছি তাই না bloggers, purpose. ব্লগ আছে তারপর যেমন আমরা গ্যালারি নিয়েছি তাই না গ্যালারি নিয়েছি হ্যাঁ কন্ট্যাক্ট নিয়েছি ওকে Yes, sir. জাস্ট আমি এখানের মধ্যে अगेन আরো একটা পেজ ক্রিয়েট করব তাহলে গো ব্যাক अगेन এ নিউ পেজ জাস্ট অ্যাড নিউ পেজেস জাস্ট আমি এখানে দিয়ে দিতে পারি গ্যালারি পেজ ওকে লাইক ধরুন আমার জীবনে আমি যত ঘোরাঘুরি করছি সব এটার ভিতরে দিয়ে দিব ওকে Yes, জাস্ট sir. ক্রিয়েট দ্য গ্যালারি এন্ড আমি এখানে আরেকটা দিতে পারি লাইক অ্যাড এ নিউ পেজ লাইক ইটস আ কল দ্য কন্টাক্ট পেজ কি পেজ কন্টাক্ট পেজ আপনার মতো করে আপনার যেটা যেটা লাগবে আপনি সেটাই দিবেন ওকে আপনার ক্লায়েন্টের অনেক সময় প্রয়োজন হবে যে আমার শুধু হোম আর ব্লগ আর অ্যাবাউট পেজ লাগবে আর কন্টাক্ট পেজ চারটা পেজের বেশি আর দরকার নাই তো Yes, sir. সে যতগুলো চাইবে এখন আপনি বোনাস তাকে সব পেজ দিতে পারে যে তুমি যদি চাও তোমার প্রোডাক্ট গুলো তুমি বিক্রি করতে পারো তোমার ওই ব্লগের ওই মাধ্যমে বা ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে সে তো খুশি বোনাস পেয়েছে বুঝতে পারছি Yes, sir. কন্টাক্ট ওকে জাস্ট ক্লিক কন্টাক্ট নামে আমরা পেজ নিয়ে নিলাম So, আমাদের কয়টা পেজ নিয়েছি আমরা এখান থেকে একটু দেখতে পারি জাস্ট আমরা চেক দ্য পেজেস আমরা এখানে অ্যাবাউট পেজ নিয়েছি কন্টাক্ট নিয়েছি গ্যালারি নিয়েছি হোম নিয়েছি অ্যাবাউট গ্যালারি কন্টাক্ট এবার যদি আমরা সব পেজ অলরেডি আছে আমরা সব পেজ জন্য সব পেজ দিয়ে দিব ওকে Yes, sir. আপাতত যদি আমরা আরো চাই আমরা এখান থেকে নিয়ে নিতে পারি সমস্যা নাই আমরা আর কি কি পেজ দিয়েছি ওকে আপাতত আমার মনে হয় দরকার নাই ক্লিয়ার Yes, sir. এরপরে যদি আপনার কিছু প্রয়োজন হয় আপনি সেটা নিয়ে নিতে পারেন ভেজাল নাই জাস্ট গ্যালারি কন্টাক্ট এখন আমরা যেটা করব হোম পেজের জন্য হোম পেজটাকে সেট আপ করবো কাকার জন্য হোমের জন্য হোম পেজ আমি এখানে হোমে গিয়ে নতুন ট্যাব ওপেন করব অবশ্যই আমাকে এটা করার আগে সেটিংসে যেতে হবে সেটিংস থেকে আমি চলে যাবো রিডিংসে সেটিংস থেকে রিডিংস এখান থেকে অনেকেই আপনারা বলছেন যে স্যার আমার আউটপুট চেঞ্জ করার পর আউটপুট আসে না এই আমি একটা কাকে যেন এই প্রবলেম সলভ করে দিয়েছিলাম যে আপনি এখানে রিডিংসে গিয়ে দেন স্ট্যাটিকতে সিলেক্ট করবেন করার পর হোমের জন্য আপনি হোম পেজ ধরে দিবেন হোমের জন্য হোম এবং ব্লগের জন্য অবশ্যই আপনি ব্লগ পেজটা দিবেন আচ্ছা আমরা ব্লগ পেজই করি নাই তাহলে হইলো Yes, sir. ব্লগ পেজ ছাড়া আমরা কিন্তু ব্লগ ওয়েবসাইট করতেছি আমরা আর ব্লগ পেজ ছাড়াই কিন্তু সেটিংসে চলে আসছে সেটা করা যাবে না ওকে Yes, জাস্ট sir. ব্লগের জন্য আমরা ব্লগ পেজ করে নিলাম এন্ড পাবলিশড এন্ড আমরা এখানে জাস্ট একটা রিফ্রেশ করব কারণ রিফ্রেশ না করলে এখানে ব্লগটা খুঁজে পাবো না এন্ড अगेन ক্লিক দ্য হোমের জন্য হোম এন্ড ব্লগের জন্য অফকোর্স ব্লগের জন্য ব্লগ পেজ Blog. তখন আমাদের ওয়েবসাইটে সবগুলো ব্লগ এই ব্লগ পেজে চলে যাবে ডিফল্ট ক্লিয়ার Yes, sir. এন্ড দেন টাইম আমরা হোম পেজে চলে আসছি হোম পেজে আসার পরে এখন যদি আমরা একটা আউটপুটটা দেখি এন্ড লেটস সি ইটস আ ব্ল্যাঙ্ক আউটপুট হয়ে যাবে ইটস টোটালি ব্ল্যাঙ্ক রাইট Yes, sir. এখন আমরা এই ব্লকটা এখান থেকে কেটে দিই এখান থেকে আমরা হোমে জাস্ট এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দিলাম লাস্ট রেডি Yes, আমরা sir. এই মুহূর্তে ওয়েবসাইট কাজ শুরু করেছি এন্ড ফাইনালি আমরা শেষ করব কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আই হোপ যদি আপনারা একদম ফুললি কনসেন্ট্রেট থাকেন ইনশাআল্লাহ ইউ বিকাম এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার ইউ বিকাম এ সাকসেসফুল ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইউ বিকাম এ সাকসেসফুল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এক্সপার্ট এন্ড ইউ বিকাম এ ফাইনালি as a successful freelancer inshallah so Yes, sir. are you ready right now জাস্ট Okay. আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি এখানে আসার পর আমরা প্রথমে যে কাজটা করব একদম ফার্স্ট স্টেজে যে কাজটা করব আমরা সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমরা পেজ লেআউটে যাব এখান থেকে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দেব কি এলিমেন্টর ক্যানভাস দিয়ে সিলেক্ট করার পরে আমরা আপডেট করি এখন আমাদের আউটপুটটা ফুললি ব্ল্যাঙ্ক সাদা হয়ে যাবে
সাদা সাদা হয়ে যাবে, রাইট না? Yes, sir. বুঝতেছি, ফুললি ফ্রেশ। হ্যাঁ, Yes, Hence sir. আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের তো টেমপ্লেট গুলো আমরা দিয়েছি হোম পেজের জন্য হোম পেজ। তো আমাদের ওয়েবসাইটে প্রথমত একটা কি থাকে, লোগো থাকে। So আমরা গ্লোবালি একটু লোগোটাকে সেট করে রাখি। গ্লোবালি লোগো সেট করার জন্য আমরা এই এলিমেন্টরের, এখন কিন্তু আমাদের এলিমেন্টর প্রো দেখেন সব তালা ছাড়া, তালা নাই, আমরা এখানে এগুলো ব্যবহার করতে পারবো, বুঝতেছি? Yes, কিন্তু sir. আমরা এখানে এলিমেন্টর প্রোটা অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখন আমরা জাস্ট এই হামবার্গার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই সাইট সেটিংস এ চলে যাবে। এটা আমরা ডেভেলপমেন্টের জন্য একদম পূর্ব থেকে কিছু কালার সেট করে রাখতে পারি, অথবা আমরা এখানে জাস্ট লোগোটা দিয়ে দিব। তো সাইট আইডেন্টিটির ভিতরে আমরা লোগো পাবো, জাস্ট ক্লিক দ্য সাইট আইডেন্টিটি। এখানে আসার পর আমরা লোগোটাকে আপলোড করে দেই। জাস্ট সিলেক্ট ফাইল and upload and I'll go to the my logo folder. Here it is, Freedomative Brands logo. জাস্ট এখান থেকে আমরা এই লোগোটাকে দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট sir. আমরা লোগোটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের এখানে যেমন ফ্যাব আইকন আছে, আমরা ফ্যাবের জন্য একটা লোগো দিতে পারি। ধর আমরা এখান থেকে এটা না, আমরা জাস্ট আপলোড করব, ফ্যাবের জন্য একটা লোগো দিয়ে দেই। তো স্পেশালি ফ্যাব আমরা জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি। ফ্যাবের জন্য বেসিক্যালি আমাদের এই লোগোটা স্পেশাল করা। ওকে, জাস্ট sir. আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। হ্যান্স ফ্যাব লোগো হ্যাজ বিন ডান। জাস্ট আমরা আপলোড করে দিচ্ছি। ইটস এ কল আপডেট, নট আপলোড। হ্যান্স রিফ্রেশ अगेन, হ্যান্স ইউ সি এখানের মধ্যে আমাদের ফ্যাব লোগোটা দেখা যাচ্ছে। ফাইন। হ্যান্স আমরা এখন চলে আসবো আমাদের এখানটাতে। জাস্ট আমরা গো ব্যাক अगेन, হ্যান্স এরপর আমরা ক্রস দিব। দেন আমরা এই মুহূর্তে আমাদের হোম পেজের জন্য হোম পেজটাকে ধরে দিব। আমরা যেহেতু অলরেডি টেমপ্লেট কিট নিয়ে কাজ করেছি, আমরা টেমপ্লেট গুলোকে অলরেডি ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর আমরা এই যে ফোল্ডার আইকনটা আছে এখানে, এই ফোল্ডার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর মাই টেমপ্লেট নামে একটা অপশন এখানে আছে, মাই টেমপ্লেট। দেখেন এখানে অনেকগুলো ব্লকস আছে, এগুলো কিন্তু সব এখন আপনি ব্যবহার করতে পারবেন। কেন পারবেন? কারণ অলরেডি আপনি এলিমেন্টর প্রো প্লাগইনটা ইনস্টল করেছেন এবং অ্যাক্টিভেট করেছেন। এবং এই মুহূর্তে আমি যে প্রোটা নিয়ে কাজ করছি এটা লাইফ টাইম অ্যাক্টিভেশন, আনলিমিটেড ওয়েবসাইট অ্যাক্সেস। শুধুমাত্র এই প্রোটার দাম হচ্ছে $999, $999। বিশ্বাস হয় না? একটু এলিমেন্টর প্রো ওয়েবসাইটে গিয়ে দেখেন, ঠিক আছে? Yes, sir. তো আমরা এখানের মধ্যে মাই টেমপ্লেটে যাব। এখানের মধ্যে অলরেডি আমরা যে পেজগুলো ইনপুট করেছি সেটা এখানে চলে আসছে। আমরা জাস্ট এখানে হেডারের জন্য প্রথমে হেডার নিব, জাস্ট হেডারটাকে ইনসার্ট করে নেই। হ্যান্স অফকোর্স কি অ্যাপ্লাই। ওকে, আমাদের হেডারটা চলে আসছে, দেখতেছেন? এবং এখানে মধ্যে আমাদের একটা মেনু সেট করতে হবে। কি সেট করতে হবে? মেনু। এখানে কিন্তু আমরা মেনু নাই। সো মেনু সেট করার জন্য আমরা এখানে চলে যাবো কোথায়? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। অফকোর্স আমাকে এই কাজগুলো আগে করতে হবে। জাস্ট আমি মেন মেনু নামে একটা মেনু করলাম, এটা হেডার মেনু হবে, জাস্ট ক্রিয়েট মেনু। এবার আমরা এই হেডার মেনুতে কি কি অপশন গুলো থাকবে, লাইক আমি হোমে যাই, হোম পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, এন্ড আমরা রাখতে পারি গ্যালারি পেজ, এন্ড তার সাথে কন্টাক্ট পেজ। আমরা সব পেজটা রাখতে পারি। ওকে, এন্ড অ্যাড টু মেনু। Okay, sir. তো এখানের মধ্যে আমরা অ্যাবাউট, কন্টাক্ট, আমরা এখানে দিচ্ছি গ্যালারি, এন্ড ফাইনালি আমরা দিচ্ছি শপ এন্ড কন্টাক্ট। ওকে, জাস্ট Okay. আমরা এটা সেভ মেনু করে নিচ্ছি। ক্লিয়ার? Yes. এট দ্য টাইম আমরা গো ব্যাক अगेन, রিফ্রেশ। আমরা রিফ্রেশ করে দিচ্ছি কারণ আমাদের এখানে মেনুটা এখানে আসে নাই, তো দ্যাটস আমরা রিফ্রেশ করে দিই। তখন আমাদের আবার এখানে হেডারটা নিতে হবে, কারণ আমরা আপডেট করি নাই। দ্যাটস আবার আমাদের হেডারটা নিতে হবে এখানে। যদি আমরা না নেই তাহলে বেসিক্যালি এখানে আপনি দেখতেছেন এটা ডাবল হয়ে গেছে, তাই না? ভয়ের sir. কিছু নাই। ভয়ের কিছু আছে? No, sir. এই ভয়ের নেই কিছু, সামনে Yes, sir. এই যে হিন্দি বললে মানুষ মাইরা একদম সব ব্রেক করে লাইবো। এন্ড अगेन আমি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করব। এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করলে আমাদের উপরে যে হেডারটা আছে সেটা চলে যাবে। বুঝতে পারছি? এই যে Yes, sir. এখন আমাদের এটা ডিফল্ট, আমাদের ওয়েবসাইটে যেটা আছে সেটা। ফাইন ফাইন, ভালো লাগে? Yes, sir. ভালো লাগছে। লাগে, সত্যি সত্যি লাগে, ভালো লাগে? Yes, sir. হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আমরা হোম পেজের জন্য হোম পেজ দিব। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের হেডার চলে আসছে, বাকি কিছু নাই। ওয়াও, মজা না বিষয়টা? Yes, sir. And go back again the editor pages. Just আমি again ক্লিক করব এখানে। এখন আমি হোম পেজের জন্য হোম পেজ দিব না? So my template এখান থেকে হোম 3, right? And Yes, sir. ইনসার্ট করে দিচ্ছি। Just click apply and let's see, waiting for the magic, হ্যাঁ? And come on, হ্যাঁ? আসতেছে, আসতেছে। হ্যাঁ? আমরা একটা ফু দিলে এখন দেখবো যে হোম পেজ হয়ে গেছে। দেখেন আমাদের এখানে ওই উপরে কিন্তু এটা চলে আসছে। So ওটা আসলে ভয়ের কিছু নাই। ভয় আছে? না, স্যার। কোনো ভয় নাই, এটা জাস্ট লোডিং হইতে একটু সময় লাগবে, একটু আমরা সময়টা দেই তাকে। অনেক সময় দেখি যে আমাদের এটা কন্টেন্ট সহকারে আসবে, অনেক সময় কন্টেন্ট ছাড়া আসবে। যদি কন্টেন্ট ছাড়া আসে ভয়ের কিছু নাই, হ্যাঁ, ভয় পাবো না কিন্তু আমরা, ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। ইনশাআল্লাহ। জাস্ট अगेन আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে अगेन আমরা এলিমেন্টর ক্যানভাস দিব, হেন্স আপডেট করব, তখন দেখবো যে উপরেরটা আবার চলে গেছে। ঠিক আছে, এটা জাস্ট Yes. ফাইনালি, এটা সবসময় হয় না, বাট সামটাইম দেখা যায় যে এটা অনেক সময় কিটের সাথে সেই কমপ্লেক্স হয়ে যায়। ওকে, ভয়ের কিছু নাই, জাস্ট আমরা আপডেট করে দিচ্ছি। দেখেন এই জায়গাটা খালি, কারণ আমাদের এখানে কোনো পোস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। ওকে, একটা পোস্টই আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, রিসেন্ট ব্লগ যেগুলো সেগুলো এখানে আসছে। এবার আমাদের ওয়েবসাইটে ফুটার দরকার, সো আই গো ব্যাক টু দ্য ফুটার, সো ফাইন্ডিং দ্য ফুটার। সো अगेन আমরা এই ফোল্ডার এখানে ক্লিক করব, এন্ড মাই টেমপ্লেট থেকে ফুটারের জন্য ফুটারটাকে ইনসার্ট করে দিব, এন্ড সেখানে অ্যাপ্লাই করব, দেন আমার ফুটারও চলে আসবে।
ওকে, অ্যান্ড দেয়ার ইজ আ ফুটার, রাইট? এখানের মধ্যে আমরা আমাদের ব্র্যান্ড লোগোটা দিয়ে দিতে পারি। সেখানে আসলে সে লোডিং নিয়ে আবার ওই যে হেডারটাকে নিয়ে আসবে উপরে, দেখছেন? সেটা করতে পারে, এটা ভয়ের কিছু নেই। So, আমরা এগেইন তাকে কি করব, যে তুমি যে বারবার আমাকে ডিস্টার্ব করতেছো, কি করবো আর, আমাকে ওই চেঞ্জটা করতে হচ্ছে। ওকে, বাট আমাকে এটা করে দেন হচ্ছে, আমরা চাইলে একবারে করে নিতে পারতাম, পরবর্তীতে আমরা ফেস সেটআপ করতে পারতাম, প্রবলেম হইতো না। বাট আমি এটা দেখানোর সুবিধার্থে আপনাদের বোঝার জন্য আমি এটা দেখা দিচ্ছি প্রতিবারেই, প্রত্যেকটি স্টেপে আমি সেটা দেখিয়ে দিয়েছি, যেন আপনি ভবিষ্যতে যেন সমস্যার সম্মুখীন না পড়েন। যেমন এখানের মধ্যে আমাদের যদি দেখি লোগো নাই, তাই না? আমাদের এখানে ইমেজ নেই, তো এখানের মধ্যে আমরা ইমেজটাকে ধরে দিব যে হেই আমার ইমেজটা এখানে। ওকে, চলে আসো, হ্যাঁ আমার ইমেজটা চলে আসছে, কত কুল বিষয়টা। Yes, sir. হ্যাঁ, এখানে মধ্যে আমরা কপি রেট দিতে পারি, হে কপি রেট 2024, হ্যাঁ আমি এখানে চেঞ্জ করলে কপি রেট আসছে, আমরা কি দিতে চাই কন্টেন্ট আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ কত তারিখ, হ্যাঁ সনটা আপনি দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি বিষয়টা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনার কন্টেন্টের সমন্বয়ে। ক্লিয়ার? আপনি এখানে চাইলে ইনলাইন করতে পারেন, এখানে হাইড করতে পারেন, আপনি চাইলে আপনি এগুলো সবকিছু পরিবর্তন, আমি আপাতত কিছু পরিবর্তনে যাইতেছি না। Yes. ওকে, জাস্ট আমরা যেটা পরিবর্তন ইমার্জেন্সি আমরা সেটা করে নিলাম। ক্লিয়ার? এন্ড Yes. ক্লিক আপডেট। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে ওয়েবসাইটে চলে যাই, against refresh and let's see the output again, here it is. Okay, go, fine Yes, sir. করে নিলাম। in the time আমরা কি করতে পারি, আমাদের আরো একটা পেজ আছে, আমরা এই প্রত্যেকটা পেজের জন্য একদম সিমিলার ওয়েতে আমরা করে নিতে পারি, প্রত্যেকটা পেজের জন্য। এখন স্যার আপনি যদি চান যে আমরা কি এখন প্রত্যেকটা পেজের জন্য হেডার ফুটার আলাদা করব, নাকি আমরা এটা ডিফল্ট একটা হেডার ফুটার বানায় রাখতে পারি, আপনি যদি চান সেটা পারেন, দেখাবো ইনশাআল্লাহ। Inshallah, sir. যে আমার প্রত্যেকটা পেজের জন্য নিতে হবে না, সে ডিফল্ট সেটা রাখবে। সেটা করার জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগবে, আপনারা একটু অ্যাডভান্স হয়েছেন তো তার জন্য দেখাইতে পারি, এগুলো সাহস আছে, তাই না? Yes, sir. আমি এখানে কোথায় যাচ্ছি, প্লাগইনে যাচ্ছি, এখান থেকে জাস্ট আমি এলিমেন্টর হেডার ফুটার নামে একটা প্লাগইন আছে, এলিমেন্টর হেডার ফুটার, just type elementor header footer and here is the plugins and wait, here it is, elementor header and footer builder, just সেটাকে আমরা ইনস্টল করব, and boom করে এক ক্লিক করে অ্যাক্টিভেট করে দিব, ইনস্টল and finally activate here. Okay, just Okay. আমরা ইনস্টল করলাম and activate করলাম, and go back to the dashboard, just to refresh this page and go to the appearance and have a new options, elementor header footer, right? Yes, sir. জাস্ট আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা একটা হেডার বানাবো, এখানে এই মুহূর্তে করে হেডার টেডার নাই, জাস্ট আমি এখানের মধ্যে হেডার বানাতে পারি, জাস্ট অ্যাড নিউ, এন্ড আপনি কি বানাবেন এখানে আপনি যদি স্কিপ করতে পারেন, নো প্রবলেম। ওকে, এখানে আমরা যদি হেডার বানাবো, জাস্ট হেডারের জন্য হেডার, জাস্ট হেডার, এখান থেকে আপনি চুজ করে দিতে হবে আপনি যেটা বানাইতে চান সেটা। আমি হেডারের জন্য হেডার বানাতে চাই, এটা কি কোথায় ডিসপ্লে হবে, এন্টার ওয়েবসাইট, আমি এন্টার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, মানে পুরো ওয়েবসাইট জুড়ে আমার এটা দেখতে চাই। এখানে ইউজার রোল, এখানের মধ্যে আপনি অল ইউজার অ্যাক্সেস দিতে পারেন, অল সবার জন্য আপনি এটা দেখাইতে চান। ওকে, Yes. এন্ড সেখান থেকে এনেবল লেআউটস টু দ্য ক্যানভা, এটা আমরা আপাতত করতে পারি, আর না করলেও চলবে, জাস্ট আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি, পাবলিশড। এখন আমি এটাকে এডিট করতে পারি, হেডারটাকে এডিট করে নেই, জাস্ট এডিট করলাম সেটা। Yes, sir. এবার এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কি হবে, একটু কনসেন্ট্রেট থাকেন, একটু অনেক একদম বিগিনার যারা, আই হোপ আপনারা 3টা ক্লাস করেছেন, এখন একটু মোটামুটি পারদর্শী আছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখান থেকে আবার সেটিংসে যাব, ওই মাই টেমপ্লেট, এন্ড সেখান থেকে হেডারের জন্য আমরা হেডারটাকে সিলেক্ট করে দেব, তাহলে এই হেডারটাই কিন্তু আমার পুরো ওয়েবসাইটে ডিফল্ট হেডার হিসেবে কাউন্ট করবে। ওকে, এই যে হেডার চলে আসছে, আমাদের লোগোটুকু থাকার কারণে এটা চলে আসছে, বাট আমাদের এখানে একটা কাজ করে নিতে হবে, জাস্ট ইন দ্য সেটিংস এন্ড সেখান থেকে এলিমেন্টর ক্যানভাস, তখন আমাদের এক্সট্রা বিষয়গুলো যেটা ফুটার, যেটা এই মুহূর্তে আমরা দেখলাম ফুটারে আছে, সেটা থাকবে না, জাস্ট আমরা এখানে করে নিলে ফাইন, এন্ড আপডেট করে নিব। ক্লিয়ার? আপডেট ডান? ওকে, খুশি? Yes, sir. ইয়েস। সো এই পর্যায়ে আমরা যেটা করবো, জাস্ট এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, একটু চেক করে নিতে পারি, অনেক সময় এইটা যদি আপনি ওটা করেন তাহলে সেক্ষেত্রে হেডারটা ডাবল হয়ে যাওয়ার চান্স আছে, বাট এটা আর হবে না, ঠিক আছে, কারণ এটা আমরা আগে করেছি। এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এগেইন ড্যাশবোর্ডে চলে যাই, জাস্ট ক্লিক দ্য ড্যাশবোর্ড ইয়ার, এটা ক্রস দিয়ে দিই, এটা দরকার নেই আর। এন্ড আমরা এখান থেকে আরো একটা করবো, সেটা হচ্ছে ফুটারের জন্য কি করব, ফুটারের জন্য ফুটার বানাবো। তো এখান থেকে হেডার অলরেডি করা আছে, আমি জাস্ট অ্যাড নিউতে যাই, আমরা যা বানাইতে চাই সেটা হচ্ছে ফুটার, এখানে কি বানাতে চাই, ফুটার বানাতে চাই, ফুটারের জন্য ফুটার সিলেক্ট করবো, এন্ড সাপোর্ট ডিসপ্লে এন্টায়ার সাইট, এন্ড সেখান থেকে অল ইউজার, ওকে, Yes. অল সিলেক্ট করে এন্ড পাবলিশড। ওকে, এন্ড Yes. করে নিলাম। এখন আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি, কারণ আমরা এই ফুটারটাকে এলিমেন্টর এডিট করব, জাস্ট আমি ক্লিক করে দিলাম, ইট ইজ উইথ এলিমেন্টর। লাগে তো লাগে, ভালো লাগে। Yes, sir. তো আমরা এখন জাস্ট এখানে চলে আসি, যেহেতু আমরা ফুটারে চলে আসছি, ফুটার বানাবো, জাস্ট ওয়েট, এন্ড আমরা জাস্ট প্লাসে ক্লিক করব, এন্ড আমরা ফুটার বানাবো, জাস্ট মাই টেমপ্লেটস,
অ্যান্ড আমরা ফুটারের জন্য ফুটারটাকে ইনসার্ট করবো অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই। So here is a footer. Okay? Yes, তো sir. উপরে হেডার দিকে ভয় পাওয়ার কিছু নাই। স্যার আমরা তো ফুটার বানাই, আমরা হেডার তো বানাই না, এটা হেডার এখন সব পেজে চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট একটু কাস্টমাইজেশন প্রয়োজন, জাস্ট আমরা লোগোটা সেট করে দিই, তখন আমাদের এটা প্রবলেম হবে না। ওকে ফাইন। আপনি যদি এটা রাখতে চান রাখতে পারেন, জাস্ট ক্লিক করবেন। এখানে যদি আপনি কোনো লিঙ্ক দিয়ে দিতে চান, এখানে লিঙ্ক দিয়ে দেন। এখানে বলা হচ্ছে ফলো আস ইনস্টাগ্রাম। হ্যাঁ, এখন ধরেন আপনি ইনস্টাগ্রাম না দিয়ে আপনি যদি এখানে অন্য কিছু দেন, সমস্যা আছে? No, sir. হ্যাঁ, লাইক আমি এখানে যদি অ্যাপ বি দেই, হ্যাঁ আর স্যার আমি এখানে ইনস্টাগ্রামও থাকবে অ্যাপ বিও থাকবে, জাস্ট আপনি এখানে ডুপ্লিকেট করানো হয়ে গেছে, বাট আমি অপশনটাই চাই না। ঠিক আছে, আমি তাকে বলি যে তোমার আমার এখানে থাকার দরকার নাই। যদি আমরা রাখতে পারি নো প্রবলেম, চাইলে আপনি রাখতে পারেন, ভেজাল নাই। ওকে, Okay, sir. বুঝতে পারছি। Yes, sir. আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা দরকার নাই রাখার। হ্যান্স এটাকে আমি এখান থেকে ডিলিট করে নিতে পারি। ওকে, জাস্ট আপডেট। তাহলে আমরা এই ফুটোটা এখন সব জায়গায় চলে আসবে, কারণ এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস আছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার যেটা যে লাগবে, যে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আমার এটা দরকার নাই। ধর এগুলো অনেকে নামই শুনে নাই, আমি এগুলো আপাতত রাখছি না। পিন্টারেস্টটা বাংলাদেশে চলমান নাই, আমরা এগুলোকে কেটে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে এই 5টা রাখছি। ক্লিয়ার? Yes, sir. মানে আপনি যেটা রাখতে চান সেটা এখানে জাস্ট কাস্টমাইজ করে দিন, বাস পরবর্তী সময়ে এটা ডিফল্ট থাকবে সব জায়গায়। তার মানে আমার ফুটের কি কমপ্লিট, তাই না? এখন sir. আমি যদি আমার পেজে যাই, জাস্ট আই গো ব্যাক টু দ্য অল পেজেস, জাস্ট ক্লিক অল পেজ। ল্যাপটপ দিয়ে ছাড়েন, ক্লাসে মনোযোগ দেন। ঠিক আছে, Yes, sir. আমি এই মুহূর্তে অ্যাবাউটে যাব, জাস্ট ক্লিক ইনস্টল, আই মিন এডিট। অ্যাবাউট থেকে আমি এডিটে যাচ্ছি, আর এডিটে গেলে এখন আমরা দেখবো যে ডিফল্ট এখানে হেডার ফুটার চলে আসবে। এলিমেন্টর, এটা যদি এলিমেন্টরে ক্লিক করব, জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস। জাস্ট রেডি? Yes, sir. আছি তো সবাই, ঘুমাই গেছি নাকি? No, Huh? sir. দেখি যারা যারা জায়গা আছে একটু হ্যান্ড রাইজ করি, তো একটু ফাস্ট করে একটু হ্যান্ড রাইজ করে ফেলি প্লিজ। রাইজ ইউর হ্যান্ড ফাস্ট। বেসিক্যালি যারা জায়গা আছেন একটু হ্যান্ড রাইজ করে ফেলেন, ফাস্ট করে হ্যান্ড রাইজ করতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 83 জনের মধ্যে জায়গা আছে 50 জন। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সময়ের মূল্যায়ন করার মতো যে সামর্থ্য এবং তৌফিক দান করুক। আমিন বলবো সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন, আপনারা যারা সময়ের মূল্যায়ন করতে পারছেন না, হ্যান্ড রাইজ করেন না, বস আমি নামাই দিছি না। আপনারা যারা সময়ের মূল্য করতে পারছেন না, আপনি দুদিন পরে কপালের দোষ দিবেন, আইসে রে আমার কপালের দোষ। বিশ্বাস করেন, এটা ছাড়া আর কিছু থাকবে না আপনার। আমি আগে ফোল্ডারে যাচ্ছি, মাই টেমপ্লেট, অ্যাবাউট থেকে অ্যাবাউটের জন্য আমরা অ্যাবাউটটাকে ইনসার্ট করে দিচ্ছি। And of course apply. Yeah. Yes, sir. And finally, you have done or completed the about phase. Cool. Header done and footer also done. Clear? That's it Yes. loading right now. Just scroll down and here it is. Okay? আর এটা Yes, sir. কন্টেন্ট আসবে, ধৈর্য ধরতে হবে একটু। হ্যাঁ, যদি Yes, sir. কন্টেন্ট না আসে ভয়ের কিছু না, যেমন এখানে একটা কন্টেন্ট, এটা আমাদের একটাই ফোর্স, এখানে একটাই। ওকে, আমরা চাইলে এখানে দামি কন্টেন্ট দিতে পারি। ওকে, চাইলে আপনি পারেন, জাস্ট আমি এখানে আপডেট করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের এটা কাস্টমাইজ করা। কি করা? কাস্টমাইজ করা। তো দেন গো ব্যাক, আমরা অ্যাবাউটটা ধরলাম, এবার ব্লগের জন্য আমরা ব্লগটাকে দিয়ে দিই। জাস্ট ক্লিক দ্য ব্লগ পেজ। আমরা অ্যাবাউটটাকে আপাতত এতে সরাই দিই, কারণ আমরা আপাতত ওপেন রাখছি না। এন্ড কারেন্টলি এডিটিং দিস পেজ। আচ্ছা, অলরেডি আমরা তো এডিট করলাম, আমরা এখান থেকে এডিটে যাই अगेन। ব্লগ পেজ থেকে এডিটে যাচ্ছি, এন্ড ইউ আর কারেন্টলি এডিটিং। হোয়াট ইজ all? আমরা একটা কাজ করি, এটাকে আমরা সেটিংসে, বেসিক্যালি এটাকে আমরা রিডিংসে দিয়েছিলাম ব্লগের জন্য। আমরা আপাতত তাকে একটু ব্লগ থেকে সরাই ফেলি। ঠিক আছে, Yes, ব্লগ sir. থেকে সরাবো কেন একটু পরে বলছি। জাস্ট আমি এখানে একটু রিফ্রেশ করি, প্লিজ হ্যান্ড রাইজ করেন না। গো ব্যাক অ্যাগেইন ব্লগ অ্যান্ড এডিট নিউ। এখন আমরা যদি আসি, এখন আমরা এলিমেন্টর এডিটটা পাবো, এন্ড জাস্ট ক্লিক হিয়ার। বুঝতেছি? Yes, sir. আর এটা ডিফল্ট আমরা ব্লক পেজ করে রাখার কারণে সেটা সে আমাদের এডিট আর এলিমেন্টের পারমিশনটা দিচ্ছিল না। বুঝতে পারছেন? কারণ এটা যদি পারমিশন না দেয় তাহলে আপনি কিন্তু বেসিক্যালি এডিট করতে কমপ্লেক্স হয়ে যাবে। আমরা এখন ব্লগের জন্য অলরেডি ব্লগ নামে একটা পেজ আমাদের যেটা ছিল সেটা আমরা নিয়েছিলাম এখানে। সো হিয়ার ইজ আ ব্লগ, ব্লগ ব্লগ ব্লগ। ও মাই গড, আমরা ব্লগ নেই। ঠিক আছে, তো আমরা একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা টুলসে যাব, টুলস থেকে এলিমেন্টর টেমপ্লেট কিট। ওকে, সেখানে আসে আমরা ব্লগের জন্য যে পেজটা আছে জাস্ট ক্লিক করবো এটাতে, এন্ড আমরা ব্লগটা যে কোনো একটা ব্লগকে দিয়ে দিব। যেমন এটা ব্লগ গিট। হ্যাঁ, যেমন এখানেও তার একটা ব্লগ ডিফল্ট। হ্যাঁ, এখানে ব্লগ। আপনি যে যে ব্লগ গুলো দিতে চান আমাদের ব্লগ বেসিক্যালি নিয়ে আসতে হবে। so আমরা এটাকে দিই। হ্যাঁ, Yes, sir. নাকি এটা দিব? অ্যাজ ইউ উইশ। এটা Fine. ক্যাটাগরি বেসমেন্ট, এটা ক্যাটাগরি থাকবে, এটা ডিফল্ট আর্কিটেক্ট থাকবে।
আপনি যেটা দেন এখানে যে যে বিষয়গুলো আছে, ব্লগের যে ফরম্যাট গুলো আছে, আপনি এগুলো বাইরে বেসিক্যালি দিতে পারবেন না আপনি চাইলেও। ওটা আমি এটাই দিই, হ্যাঁ, ব্লগের জন্য ব্লগ। জাস্ট আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি। ওকে, Yes, sir. জাস্ট এই মুহূর্তে যদি আমরা এটাতে যাই, এটাতে যাব না, এখানে যদি আমরা এবার একটু রিফ্রেশ করি, এটাতে জাস্ট রিফ্রেশ, কারণ রিফ্রেশ করলে এখন আমাদের ব্লগটা আসবে, কারণ আমরা ব্লগটা এটা পরে দিয়েছি, তাই না? Yes, sir. I'm গুড, বুঝতে পারছেন, দেখা যায় ফুললি কনসেন্ট্রেট থাকতে হবে। এই যে মাহফুজ সাহেব আবার $200 একটা প্রজেক্ট পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো লাগে না মাহফুজ সাহেব? sir. They আমরা want to যাবো like. আপনার কাছে, আমরা যাবো আপনার কাছে ইনশাআল্লাহ। আমরা ব্লগের জন্য যে ব্লগের এই যে পেজটা পাইলাম, এটাকে আমরা জাস্ট ইনসার্ট করছি, জাস্ট ক্লিক অ্যাপ্লাই। কারণ আমরা এখানে ব্লগের বিষয়গুলো পেয়ে যাবো। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস এন্ড সেট ডান ব্লগ। ওকে, Yes, sir. বাট আমাদের এখানে ব্লগ সেরকম ব্লগ নাই, কথা বুঝছেন? ডিফল্ট ব্লগ না থাকার কারণে এখানে জাস্ট আমাদের ফেজে সেটআপমেন্ট আসছে, হ্যাঁ, ব্লগ না থাকার কারণে আমাদের এখানে সেই ব্লগটা আসে নাই। ওকে, আমরা Yes, যদি sir. এখান থেকে অন্য কোনো ব্লগ দেই, ঠিক আছে, যেমন এখানে যে ব্লগটা আছে আমাদের ডিফল্ট ব্লগ নাই বেসিক্যালি, ক্যাটাগরি বেসমেন্ট এটাকে দেই। আমরা যদি এটাকে জাস্ট এখান থেকে একটু কেটে দেই, এগেন যদি আমরা আপডেট করে রিফ্রেশ করি, জাস্ট আপডেট এন্ড রিফ্রেশ, আমরা দেখতে চাই। কারণ আমাদের ওয়েবসাইটে যদি কন্টেন্ট থাকে তাহলে আমরা কি ওই কন্টেন্ট গুলোকে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। কারণ আমাদের এখানে যদি আমরা চাই যে ডিফল্ট কোনো ব্লগ আমরা নিয়ে রাখবো, আমরা চাইলেই পারি। অনেক সময় কন্টেন্ট মিসিং হতে পারে, এই কন্টেন্ট গুলো প্রিমিয়াম যখন আপনি ব্যবহার করবেন অনেক সময় মিসিং হয়। মিসিং হয় কেন? কারণ এটা আনাইলে কপিরাইটের আন্ডারে হয়ে যেতে পারে, কথা বুঝছি? এই যে ক্যাটাগরি রিলেটেড আমরা এটাকে ব্লগের জন্য দিয়ে দেই। এটার ডিজাইনটা কেমন সেটা একটু এখান থেকে দেখি। একই রকম, প্রায় লাউকুদুর মতো। লাউকুদু বুঝি তো, Yes, sir. একই জিনিস। একই জিনিস, কারণ এখানের মধ্যে ব্লগ অলরেডি ব্লগ নাই, তার জন্য এখানে ব্লগ আসতেছে না, কথা বুঝছি? ডান পাশে ক্যাটাগরি গুলো দেখাবে, এখানে ওদের ব্লগ গুলো দেখাবে। তো আমরা কিছু সংখ্যক ব্লগ অ্যাড করবো, ব্লগ অ্যাড করে দেখাই দিব কিভাবে ব্লগটাকে নিতে হয়। ক্লিয়ার? Yes, sir. এরপর আমাদের যে পেজটা আছে সেই পেজটার মধ্যে আমাদের কন্টাক্ট পেজ আছে, জাস্ট আমি এটাকে ওপেন করছি। গ্যালারির জন্য গ্যালারিটাকে ওপেন করছি, ওকে। শপের জন্য শপটাকে ওপেন করছি। জাস্ট আমি কন্টাক্টের জন্য প্রত্যেকটা পেজ আমরা ওপেন করে নিলাম, যেটার জন্য যেটা দরকার, হ্যাঁ। জাস্ট এখানে ব্লগের জন্য আমরা ব্লগ পেজটা সিলেক্ট করে এখন সেভ করে দিচ্ছি, এন্ড ক্লোজ, এটাকেও ক্লোজ দিয়ে দিচ্ছি। শপের জন্য শপ এন্ড সিরিজ এলিমেন্টর। সামটাইম এই শপ পেজটাও ব্লগের মতো আচরণ করতে পারে, সেক্ষেত্রে আপনি কমার্স থেকে বেসিক্যালি আপনাকে শপ পেজটাকে একটু রিডাইরেক্ট করে দিতে হবে অন্য কোনো সিঙ্গেল পেজে। তখন আপনি পরবর্তীতে এই শপ পেজটাকে এডিট করতে পারেন এলিমেন্টের মাধ্যমে। যদি সামটাইম ওই প্রবলেমটা আপনি ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই এটা করতে হবে। যদি ওটা ডিফল্ট হয়ে যায় এখন যেরকম হচ্ছে, তাহলে আপনার ওটা দরকার নাই। ওকে, Yes, sir. যেমন এখান থেকে গ্যালারি পেজ আমরা একটা একটা করে শেষ করি, হ্যাঁ, কারণ সবগুলো একসাথে করতে গেলে না একদম সব আটকায় যেতে পারে। জাস্ট সে এভরিওয়ান আসসাবুর আসসাবুর আসসাবুর, ধৈর্য ধরতেই হবে আমাদের, ঠিক কি না? Yes, sir. ধৈর্য ছাড়া কোনো সেক্টরে সাকসেস নাই, সফলতা কোনো সেক্টরে নাই। এখানে আসলে সে আপনাকে অনেক সময় বলতে পারে হাই ক্যানট এডিটিং, সো প্লিজ এনেবল দ্য সেভ মোড। বাট এটা আপনি শুরুতে এনেবল করার দরকার নাই, এটার জন্য একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। এটা অনেক সময় লোডিং ইস্যুর কারণে হইতে পারে, হ্যাঁ, Yes, sir. লোডিং ইস্যু, আই মিন এটা আপনার নেটওয়ার্ক সংযোগের কারণে হইতে পারে, নেট স্লো হওয়ার কারণে হইতে পারে, আপনি মাল্টিপল ট্যাব ওপেন করার কারণে হইতে পারে, হ্যাঁ। Yes, sir. যদি এই সমস্যা মানে এই যে বিষয়গুলো বললাম এই কারণগুলোর কারণে এটা আসতে পারে। যদি দেখেন যে সে কিছু সময় যাওয়ার পর হচ্ছে না, তখন আপনি এটাতে এনেবল সেভ মোডে দিবেন, কথা বুঝছি? Yes, sir. আমরা এটা সবর করি, দেখা যাক কি হয়। বাট এটা এখানের মধ্যে একটা কিছু হাঁটাচলা করবে, সে বাম থেকে ডানে যাওয়া শুরু করবে, বাট যাচ্ছে না, হ্যাঁ। যদি না যায় সেক্ষেত্রে আপনি এনেবলে ক্লিক করবেন, বাট এটা ইনস্ট্যান্ট করা যাবে না, কথা বুঝছি? একদম Yes, sir. ইনস্ট্যান্ট দেওয়ার দরকার নাই। তো আমরা একটু দেখি এটা ফাইনালি কোথায় যায়। দেখছেন এটা হাঁটতেছে, তো এটা এখন বলতেছে ডিসেবল সেভ মোড, আমার আর দরকার নাই। So এখন আমরা যেটা করবো এখানের মধ্যে হেডার ফুটার চান দেয়, তাই না? তো আমরা এখন আবার এখানে এটাতে কিন্তু হেডার আসে নাই, তাই না? তো যেহেতু sir. আসে না, আমরা এখান থেকে এই যে ডিফল্ট যে হেডারটা এখান থেকে নিতে পারি, জাস্ট অ্যাপ্লাই করে নিব, দ্যাটস ইট। এরপর আমরা জাস্ট ক্লিক করবো, এখান থেকে আমাদের শপের জন্য শপের যে পেজটা ছিল, শপ পেজ, এখানে শপের যে পেজ এটা, তো শপের জন্য শপ পেজ ইনসার্ট করছি, ক্লিক অ্যাপ্লাই সবর, হ্যাঁ আসবর। এখন আমাদের যদি প্রোডাক্ট না থাকে, তাহলে সেই প্রোডাক্ট গুলো যদি এর সাথে ডিফল্ট যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো এখানে আসবে, না থাকলে প্রোডাক্ট আসবে না, সিম্পল। যদি তাহলে আমরা কোথায় পাবো প্রোডাক্ট সেটাও দেখাবো, কোথায় থেকে প্রোডাক্ট আনা যায়। জাস্ট আমরা ক্লিক করবো, এরপর আমাদের ফুটারের জন্য ফুটারটাকে দিয়ে দিতে হবে, জাস্ট ইনসার্ট এন্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। আমরা আগে স্ট্রাকচারটা দাঁড় করে নিতে হবে, কথা বুঝছি? Yes, sir. জাস্ট আমরা এখানে কমপ্লিট হওয়ার পর আমরা আগে দেখবো এটা সেটআপ ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে এন্ড আমরা আপডেট করবো, জাস্ট ক্লিক আপডেট।
ওকে, বুঝতে Yes, পারছি। আচ্ছা, এখানের মধ্যে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেক লোগো ইজ হিয়ার। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা কোনটাকে ডিলিট করছি? হাই হাই, এটাকে ডিলিট করব, ফলোয়ার এটা। এখানে আরেকটা আছে, এটাকে ডিলিট করব, এন্ড সিম্পল ক্লিক আপডেট। তার মানে আমাদের এখানে প্রোডাক্ট নাই, ঠিক আছে। Yes, sir. আমরা এখান থেকে এর পরবর্তী যেটা গ্যালারির জন্য আমরা গ্যালারি ফিল্টারও করে নেই। অফকোর্স আপডেট দিয়ে ক্লোজ করে দিব, কেমন? Yes, sir. এই কাজগুলা এখন যে স্টেপগুলা বললাম, বিশ্বাস করেন এই স্টেপগুলা যদি আপনি একটু প্রপার ওয়েতে অনুসরণ করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনি আটকাবেন না, ইনশাআল্লাহ আটকাবে না। আমরা এখানে মাই টেমপ্লেট থেকে এখন গ্যালারির জন্য আমরা গ্যালারিটা সিলেক্ট করে নিব। জাস্ট হিয়ার ইজ এ গ্যালারি। গ্যালারি কোথায়? নিচে মনে হয়, sir. এখানে ফেস গুলাই আছে, গ্যালারি তো নাই। এই যে ইমেজ গ্যালারি, তাই না? Yes, sir. আমরা যেটা করছি সে না থাকার কারণ নাই। আমরা এটা লোডিং হোক, অনেক সময় এটা কন্টেন্ট শো করার, যদি কন্টেন্ট ছাড়া আছে সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট অ্যাডজাস্ট করতে হবে। আর কন্টেন্ট কে দিবে? ক্লায়েন্ট কন্টেন্ট দিবে, বুঝতেছি। Yes, sir. এগুলো নিয়ে অয়েড হওয়া যাবে না। No. জাস্ট লোডিং হচ্ছে তো, জাস্ট চলে আসছে, তাই না? Yes, sir. সেটা আসার পরে আমরা এখানে জাস্ট আপডেটে ক্লিক করে দিব, আপডেট টুল। Yes, sir. ওকে, এরপর আমরা কন্ট্যাক্টে যাব, মানে আমরা প্রত্যেকটা পেজ আগে সেট আপ করবো। পেজ কমপ্লিট করার পর আমরা পরবর্তীতে কাস্টমাইজেশনে যাব। ক্লিয়ার না ভেজাল আছে? Clear একদম, sir. ভেজাল নাই? না, sir. আপনি যেহেতু বলছেন তাহলে ভেজাল নাই স্যার। আমরা এবার কি করব? কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট, জাস্ট ইনসার্ট এন্ড ক্লিক অ্যাপ্লাই এন্ড কন্ট্যাক্ট পেজ ফাইনালি ওয়েলকাম করছে আমাদেরকে, তাই না? Yes, sir. Now loading হচ্ছে again and finally loading has been finished. Scroll down and submit. Cool. And finally done. Okay. And then go to the dashboard again. As again আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, এখান থেকে এবার আমি আমার ওয়েবসাইটে ভিজিট করছি। আল্লাহসি, দিস ইজ আওয়ার ওয়েবসাইট। কুল। এখন স্যার হইতে পারে যে আপনার কাছে এই হোম পেজটা ভালো লাগতেছে না, হইতে পারে না? হতে পারে, স্যার। আপনি আরেকটা হোম পেজ দিবেন। সেখানের মধ্যে আমাদের হোম তো 3টে না 4টা ছিল, তাই না? আপনি Sir, আপনার অনেক- টেমপ্লেটে যাবেন, জাস্ট গো ব্যাক সেকেন্ড টেমপ্লেট। এখান থেকে আমরা ধরেন হোমের জন্য আমরা এটাকে দিয়েছিলাম সম্ভবত, তাই না? ঠিক Home কি না? three. হ্যাঁ, আমি Home যদি three. এটাকে দিই, এটা দেখতে কেমন হবে আমরা এটাকে দিতে পারি। এটা দেখতে এরকম হবে, বুঝতেছি। তো আমরা Yes, sir. এটাকে ইম্পোর্ট করে নিই, হোম 2টাকে দিয়ে দিচ্ছি। ওকে, আমি 2 নাম্বার যে হোমটা আছে আমরা সেটাকে দিচ্ছি। আপনি চাইলে এটা 100% হওয়া ছাড়া আপনি একটা ক্রস দিতে পারবেন না, বুঝতেছি। Yes, sir. হ্যাঁ, সেখানে যদি হোম যেটা আছে আমরা এটাকেও চেক করতে পারি, যে এখানে ক্লিক করলে এটা দেখা যাবে হোম 1টা এরকম। হ্যাঁ, আই হোপ হোম 2টা আর 1টা বোথ অফ সেম কম্বিনেশনস। তো আমি এখান থেকে আউটপুটে যাই, লেটস গো ব্যাক অ্যাগেন আউটপুট। এখন এটা হোম 3 আছে, আমি দ্বিতীয় এলিমেন্টর দিচ্ছি এখান থেকে। আপনি অল পেজ থেকেও যাইতে পারেন, এখান থেকেও যাইতে পারেন, কয়েকটা স্টেপ আছে, আপনি যেখান থেকে যাইতে মন চায় আপনার সেখান থেকে আপনি যাবেন, বুঝতে পারছি। Yes, sir. আমরা এখন এই ধরেন এখান থেকে এগুলো কেটে দেই, কারণ এগুলো আমার ভালো লাগতেছে না বা এটা আমার মন মতো হয় নাই, হইতে পারে না? পারে, স্যার। পারে। আমরা এখান থেকে কেটে দিচ্ছি এগুলারে। এবার আমরা এটার উপরে ধরেন কোন একটা সেকশন দিব, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু জাস্ট এখানের মধ্যে আমরা জাস্ট প্লাসে ক্লিক করি। আমরা এখানে আগে একটা প্লাস ক্লিক করি, এখানের মধ্যে আগে এই সেকশনটা নেই। আমরা হোম 2 যেটা নিলাম সেটাকে আমরা এখন মাই টেমপ্লেট থেকে অ্যাডজাস্ট করে দেই হোম 2, তাই না? Yes, sir. ইনসার্ট। তাহলে এখন হোম 2 যেটা সেটাকে আমরা ইনসার্ট করে নেই। এখন আমাদের কোনো ব্লগ না থাকার কারণে বা পোস্ট না থাকার কারণে অনেক কিছু মিসিং হচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে এখানের মধ্যে সে চলে আসবে, আমরা যেটা যেটা দিতে চাই সেটা চলে আসবে সে, অ্যান্সার আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস। ডাবল ডাবল। এই জিনিসটা ডাবল হয়েছে কারণ এটা আমাদের লাস্টটা রেখেছি, তো দ্যাটস ওয়াই ডাবল এসেছে। ওকে, আমরা এখান থেকে সেটিংসটা দেখি। আমরা এখান থেকে এলিমেন্টটা ক্যানভাস করে দিব, ক্যানভাস করলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি। Yes, আর sir. হেডারটা এখন ডাবল হয়েছে কেন? কারণ এই পেজের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যদি এরপরে ডাবল আসে তাহলে সেক্ষেত্রে একটাকে কেটে দিব, দ্যাটস ইট। জাস্ট ক্লিক আপডেট। ওকে, এন্ড দ্য Okay, sir. টাইম। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে ছবিগুলো আসবে, এটা লোডিং হলে উপরের ছবিগুলো চলে আসবে। এখন আমাদের পোস্ট নাই, মানে ব্লগ নাই, ব্লগ থাকলে এগুলো চলে আসতো, কথা বুঝছি। Yes, আমরা sir. এখন ডিফল্ট ব্লগ কোথায় পাবো? কারণ আপনি চাইলে বসে বসে একটা একটা করে ব্লগ দিতে পারেন। আমরা যদি পোস্টে যাই, অল পোস্টে ক্লিক করি, তাহলে দেখবি একটাই পোস্ট আছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। Hello. ছয়টা? একটা হ্যাঁ। পোস্ট, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি চাইলে পোস্ট আনলিমিটেড নিয়ে আসতে পারেন।
আমি এখানে জাস্ট নতুন একটা প্লাগইন নিচ্ছি, নতুন একটা প্লাগইন। দেখেন এখন এগুলো ধরেন স্যার আপনি প্র্যাকটিস না করলে মনে থাকবে? না স্যার। বলেন না, জীবনও মনে থাকবে না, আপনি প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আমি এখানের মধ্যে জাস্ট ডামি লিখছি, জাস্ট কল ডামি কন্টেন্ট, জাস্ট কল ডামি কন্টেন্ট অথবা ডব্লিউপি ডামি কন্টেন্ট অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, তাহলে আপনি ডামি কন্টেন্টের বিভিন্ন বিষয় পাবেন, কারণ এখানে ডব্লিউপি ডামি কন্টেন্ট জেনারেটর, ঠিক আছে? Yes, sir. তো এখানে আমাদের পোস্ট ডুপ্লিকেট, আমাদের ডামি টেক্সট জেনারেটর, এগুলা না, এগুলা কোথা থেকে আসতেছে? উম একটু, হ্যাঁ একটু জাস্ট একটু সময় দেন আমারে। আমি ইমেজ আছে স্যার। না, নট অনলি ডামি ইমেজ, বেসিক্যালি আমার ডামি কন্টেন্ট লাগবে। আচ্ছা, আই ডোন্ট নো এটা বেসিক্যালি কেমন, ঠিক আছে? একদম প্রথমে চলে আসছে, অনলি 4000 অ্যাক্টিভেশনস আছে। আচ্ছা, আমরা এটাকে একটু দেখি, হ্যাঁ। জি স্যার, চেক করেছি। হুম। এখানে আরেকটা আছে, এটা তো এখন খুঁজে পাচ্ছি না। কারণ আমি কন্টেন্টের ভিতরে আপনি প্রোডাক্ট সব একসাথে দিতে পারবেন, কথা বুঝছেন? জি স্যার। যেখানে আপনি প্রোডাক্ট সব কিছু আপনি এটাতে পেয়ে যাবেন। জাস্ট আমি যদি একটু পপুলার দেখি ডামি কন্টেন্টে কোনটা আছে। আচ্ছা, আমাদের যেটা আছে আমরা একটু এটাকে একটু চেক আউট করি। যেমন এখানে ডামি কন্টেন্টের একটা অপশন চলে আসছে, ডামি কন্টেন্ট জেনারেটর আমরা ক্লিক করি। এখানে আসলে আপনি ডামি কন্টেন্টে কি করতে চান, পোস্ট করতে চান। তো আমি এখানে মধ্যে পোস্টের জন্য জাস্ট আমি পোস্টে ক্লিক করি, জেনারেট পোস্ট। আপনি কয়টা পোস্ট চান এখানে পোস্ট দিবেন। নাম্বার অফ পোস্টেস লাইক আমি 20 বা 15 পোস্ট চাই, 15টা, ঠিক আছে? কয়টা স্যার। পোস্ট? 15টা পোস্ট চাই। ফিচার্ড ইমেজ চাই, তো আমরা এটা চেক দিব যখন আমাদের ফিচার্ড ইমেজ গুলো চলে আসবে, ঠিক আছে? 15টা পোস্ট এখানে দিলাম। এটা পোস্ট ডেট রেঞ্জ আমাদের এখানে যেটা আছে, ধরেন আমরা কত তারিখ থেকে দিতে পারি, ধরেন লাইক দেন আমরা 4 তারিখ থেকে দিলাম, ঠিক আছে? ধরেন আজকের তারিখ পর্যন্ত 5 তারিখ, ঠিক আছে? জি স্যার। আমরা পোস্ট জেনারেটর, তখন আমাদের এখানে 15টা পোস্ট চলে আসবে। আমরা একটু আগে দেখছিলাম আমাদের একটা পোস্ট, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে। হ্যালো। আমরা যদি এখন এটাতে রিফ্রেশ করি, কারণ আমরা হ্যালো ওয়ার্ল্ডটা অলরেডি ডিলিট করে দিয়েছি, এটা টাস্কবিনে জমা আছে। এখন 15টা পোস্ট চলে আসছে, মজা লাগে না? জি স্যার। মজা 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 মজা। সেই এখন লাগছে। আউটপুটে যাবো, রিফ্রেশ করবো, এলএসসি। এখন আমাদের পোস্ট আসবে, পোস্ট যেহেতু চলে আসছে তাহলে আমাদের কন্টেন্ট চলে আসবে। কি মজা লাগে না? জি স্যার। এখন স্যার এই ছবি কোথায় পেলেন? ছবি পোস্টের মধ্যে যেটা ছিল সেটা। ছবি কি আমি দিছি? নো না বস, স্যার। ছবি আমি দিই নাই, ওখানে যেটা ছিল ডিফল্ট সেটা এখানে চলে আসছে। ওকে, জি এই স্যার। হচ্ছে খেলা। কারণ আপনার ক্লায়েন্ট আপনার কাছে যখন কন্টেন্ট দিবে তখন বিষয়গুলো কি হবে, ইজি হবে। এখন আমি যদি ব্লগ পেজে যাই, ব্লগে গেলে শুধু ব্লগ গুলো দেখতে পারবো। আমরা যেভাবে ব্লগ স্টাইল দিয়েছি সেটা এইভাবে আসছে। আপনি যদি ব্লগের স্টাইলটা ডিফারেন্ট কোনো ওয়েতে চান, সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট স্টাইলটা অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো যেমন আমি এখানে যদি কোনো প্রোডাক্ট দিই, এখন ধরেন আমি আমার এখানে যে শপে যাই, শপে গেলে কি পাবো? কিচ্ছু নাই, তাই না? জি স্যার। আছে কিছু? না কিচ্ছু স্যার। নাই। তো এখান থেকে আমরা এবার ডামি পোস্ট দিব, পোস্ট দিলাম। বা এখানের মধ্যে ভিউ ফেক পোস্টে আমরা যে যে পোস্ট গুলো দিচ্ছি সেটা কি কি পোস্ট হয়েছে, এই 10টা পোস্ট এখানে আমরা দিছি, 10টা না 15টা দিছি, যে আরো 5টা আছে, 15টা, তাই না? এখন আমি আবার ডামি কন্টেন্টে চলে যাই। এখন আমি এখান থেকে ডামি কন্টেন্টে যাওয়ার পর আমি প্রোডাক্ট দিতে চাই, ই কমার্স প্রোডাক্ট। জাস্ট আমি জেনারেট প্রোডাক্টে যাইতে পারি। এখান থেকে কয়টা প্রোডাক্ট দিব, লাইক ধরেন 20 প্রোডাক্ট, 20টা প্রোডাক্ট দিতে পারি। এন্ড উইথ অফকোর্স প্রাইসেস দিবে এন্ড থাম্বনেল দিব, ঠিক আছে? চেক Yes, না sir. দিলে কিন্তু সেটা আসবে না। জাস্ট আমি এখান থেকে জেনারেট ক্রিয়েট করতে পারি। এগুলো হচ্ছে ওয়েবসাইটে ভারী করার জন্য, বুঝতেছি? জি স্যার। ভারী করার জন্য। তো আমি এখান থেকে এগেইন আউটপুটে চলে যাই, এন্ড গো ব্যাক টু দ্য আউটপুট। আমি এগুলো কেটে দিতে পারি, এগুলোর দরকার নেই আপাতত। এন্ড এখন আমি শপ পেজে যাব। লেটস গো টু দ্য শপ পেজ, এন্ড দেয়ার ইজ সাম ডামি পেজেস হিয়ার। Nothing, find the nothing page is here. Okay, then I click the Elementor. It is the Elementor page, and click the site settings. আমি এটাকে এগেইনস একটু এডিট করতে হবে সব পেজটাকে, কারণ সব পেজের জন্য আমরা যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা সেখানে এক্সিকিউট করে নাই। ওকে, কোনো Yes, sir. কারণে করে নাই, না করলে তাকে ঠিকঠাক করতে হবে, তাই না? অবশ্যই স্যার। আসতেছে, এই যে লোডিং হচ্ছে, এন্ড সে ভুম করে চলে আসবে, একটু সবর করব। এন্ড ফাইনালি আমাদের এখানে একটু লালে লাল হচ্ছে। এই যে আমাদের রিসেন্ট পোস্টেজ, এটা কি আসতেছে, এগুলো কি, আমি কি দিছি, কি আসছে, পোস্ট হয়ে গেছে। আমি এটাকে এগেইনস একটু জাস্ট ইনপুট এগেইনে ক্লিক করি এটাকে,
আমাদের শপ পেজটা ঠিক আছে, তো আমরা যে শপটা নিয়েছি স্বপ্ন আছে স্যার। নেওয়া আছে না? জি স্যার। আমরা শপটাকে এক্সিকিউট করব, আরো চেক এগেইনস্ট। বেসিক্যালি এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট থিং, কারণ এখন আমরা যেটা করছি এটা একটু মনে রাখতে হবে, কারণ অনেক কারণে আপনার এগুলো যদি না আসে, হ্যাঁ দেখবেন যে আপনি সব দিচ্ছেন ঠিকঠাক, বাট যদি না আসে তাকে অ্যাকচুয়ালি ঠিকভাবে সেট আপ করাটাই কিন্তু আপনার কাজ। শপের অর্ডার ট্র্যাকিং আছে, সব কার্ড আছে, সব পেজ আছে, তাই না? জি যে স্যার। সব পেজ আমরা দিয়েছি, আমরা এটাকে যদি অ্যাগেন ইনপুট করি, ওকে, so I'm gonna go against the pages and go to the page and solve pages here. As again call contact and shop page, just use the Elementor. এগুলো আমাদের কেটে দেই, কারণ এখন আর এগুলো দরকার নাই। সামটাইম দেখা যায় যে আমাদের সব কন্টেন্ট ঠিকঠাক থাকে, আবার সামটাইম দেখা যায় কন্টেন্ট মিসিং হইতে পারে। এখন কন্টেন্ট কে দিবে? ক্লায়েন্ট দিবে। এই কন্টেন্ট নিয়ে কোনো কি মারামারি করার দরকার নাই, বুঝতেছি? জি স্যার। কন্টেন্ট ক্লায়েন্ট দিবে, সো জাস্ট রিল্যাক্সে আপনি কাজ করবেন। ওকে, আমরা এটা করার পরে আরো একটা এলিমেন্টার টেমপ্লেট কিট দেখাবো এই সেশনেই, তো একটু রেডি থাকেন, কারণ তখন আপনি দেখবেন যে একটা কত কমপ্লেক্স হচ্ছে আর একটা পরবর্তীটা কত সহজ হয়ে যাচ্ছে, বুঝতেছি? আমি Yes, sir. চেষ্টা করতেছি একদম প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বলার জন্য, হ্যাঁ, যেন আপনি কোনোভাবেই যেন আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন না হন। সমস্যার সম্মুখীন হলেও যেন আপনি কাজটা চালিয়ে যেতে পারেন। এখন আমি এখান থেকে যে শপের জন্য এখানে সব যেগুলো আছে, সি কলামস রো কোয়েরিটা আমরা এখান থেকে দিতে পারি। আমাদের ইনক্লুড অথর যেগুলো দিচ্ছে আমরা ইনক্লুড সব পেজে অথর গুলো দিয়ে দিতে পারি, বা এক্সিকিউট কোয়েরি আমার লেটেস্ট প্রোডাক্ট, বা আমরা এখান থেকে যে প্রোডাক্ট গুলো চলে আসছে না? আচ্ছা স্যার। আসছে। তো এখান থেকে ডান sir. পাশে যেটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। আমরা এখান থেকে ক্যাটাগরি কি রাখতে চাই, ধরুন আমার প্রোডাক্ট ক্যাটাগরি কি কি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি দেখানোর জন্য আমরা এখানে প্রোডাক্ট কমার্সে যাব, কমার্স থেকে ক্যাটাগরিতে যাব। আচ্ছা, আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই। আমার এখানে যে যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরি গুলো আমি জাস্ট এখানে শো করাই দিব। এখানে যদি কোনো ক্যাটাগরি না থাকে আনক্যাটাগরি আছে, তাই না? জি স্যার। আনক্যাটাগরি যেটা, এই ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট সবগুলো ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আনক্যাটাগরিজ দেখেন আমাদের এখানে হোম 2 3, এই যে আমার এখানে ক্যাটাগরি গুলো এরকম ভাবে আসতেছে, ঠিক আছে? তাহলে আপনি সাইডে যেভাবে রাখতে চান সেভাবে তাকে পাবেন, বাট আমার এখানে সোর্স টেমপ্লেটটা ভালো লাগতেছে না এখানে। আমি এখানের মধ্যে লাইক টেমপ্লেট আমি এখানের মধ্যে রাখতে পারি, লাইক হচ্ছে ধরেন অ্যাবাউট, ঠিক আছে? অ্যাবাউটারে আমার এখানে বাম পাশে অ্যাবাউট চলে আসতেছে, কেটে দেই এটা। এখানের মধ্যে জাস্ট আমাদের একটা ব্লগের পার্ট রাখবো। তো ব্লগের মধ্যে আমি যদি চাই, ধরেন আমরা এখান থেকে আবার একটু টুলসে যাই, টুলস থেকে টেমপ্লেট কিটে যাই। দেখেন একবার এক জায়গা থেকে এক জায়গায় যাইতে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মনোযোগের একটা পার্ট। আমরা এখানে যাচ্ছি, আমরা একটু সাইডের জন্য শুধু সিঙ্গেল কোনো পোস্ট যদি থাকে আমরা সেটাকে এক্সিকিউট করি, সিঙ্গেল পোস্টেজ অনলি। ওকে, where is the single postage? ওকে, সিঙ্গেল পোস্ট লেআউট এখানে আছে একটা, ক্যাটাগরিজ আর্কাইভ আপনি এটাকে নিতে পারেন, এটা অলরেডি ইনপুট করা আছে। কারণ এখান থেকে একটু যাই, জাস্ট অ্যাগেন গো টু দ্য শপ। এখান থেকে আমরা যাকে নিলাম তারা একটুখানি রিফ্রেশ করে নিতে পারি। এখান থেকে আমরা যে যে পেজগুলো নিছি সেটা হচ্ছে এটা, আমরা যেটা তৈরি করলাম। এখানে আপনি চাইলে এটা কেটেও দিতে পারেন, কারণ এই সেকশনটা আপনার দরকার নাই, কেটে দিচ্ছেন। ওকে, শপের জন্য সবগুলোর প্রোডাক্ট এইভাবে থাকবে। কারণ আপনি কি 3টা প্রোডাক্ট দেখাবেন না 4টা ক্যাটাগরি দেখাবেন সেটা আপনি জানেন। আমি এখানে 4 কলাম করে দিচ্ছি, তখন 4টা কলাম করে আসবে, বুঝতে পারছি? Yes, sir. বোঝা যাচ্ছে? Clear, এখন sir. এটা রো কয়টা থাকবে? রো আমি 3টা দিচ্ছি, 3টা করে রো থাকবে। ওকে, Yes, sir. বোঝা যায়? এটা হচ্ছে বোঝা যায়। মজা। এখন কন্টেন্ট না থেকে কি ভয় পাওয়া যাবে? না স্যার। যাবে নাকি? কথা বলতে হবে। না ভয় পাওয়া স্যার। যাবে যে আমার তো কন্টেন্ট নাই, আমি এবার বসে বসে ঝিমাই? না যাবে? স্যার। আমার না, ক্লায়েন্ট আমাকে কন্টেন্ট দিবে, তারপরে আমি দিব, আমি কাজ করব, হবে? না স্যার। ক্লায়েন্ট বলবে যে তুমি চান্দে চলে যাও, আমি অন্য ডেভেলপার খুঁজে নেই। কথা Yes. বুঝছি? আমরা এখন যদি হোম পেজটা দেখি, এটার মধ্যে কন্টেন্ট এগুলো, এখন স্যার এই কন্টেন্ট গুলো আমরা চেঞ্জ করতে পারবো? Why not? Of course you can. You Yes, sir. properly
এভরিথিং আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখন যদি আপনি এখানে পোস্টে যান, দেন আপনি এখানে পোস্টে গেলে দেখবেন যে অনেকগুলো পোস্ট আছে যেটা আপনি ডিফল্ট নিয়েছেন, দিছি না আমরা? তো Yes, এই sir. পোস্ট গুলো যে পিসার্ড ইমেজ, আপনি সবগুলো পোস্টের পিসার্ড ইমেজ চেঞ্জ করতে হবে। জাস্ট এডিটে যাবেন, এডিট থেকে ধরেন আপনি কোনো একটা পোস্টের পিসার্ড ইমেজ দিতে চান, একদম সিম্পল ওয়ে পিসার্ড ইমেজ দিতে চান। তো এখান থেকে আপনি জাস্ট এখানের মধ্যে জাস্ট আমরা এখানে পোস্টে যাব, নিচে পিসার্ড ইমেজ পাবো। সেখানে যে পিসার্ড ইমেজটা আছে যে হাতুড়ি বাড়াল দিয়ে রাখছে, তাই না? আই জাস্ট কিডিং, ইটস নট হাতুড়ি বাড়াল। ঠিক আছে, তো আপনি এখানে ধরেন অন্য কিছু দিতে চান, জাস্ট আমি সেট পিসার্ড ইমেজে চলে যাবে, এখান থেকে আমি আমার ওয়েবসাইট একটা পিসার্ড ইমেজ দিচ্ছি, লাইক হিয়ার ইজ এ পিসার্ড ইমেজ, আমি এটাকে দিয়ে দিতে পারি। ওকে, আমি এটা জাস্ট দিয়ে দিলাম। এগুলা থেকে আপনি চাইলে পরবর্তীতে বিভিন্ন ভাবে কন্টেন্ট চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লাসিক আছে, হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট চেঞ্জ করে নেন। বুঝতে পারছি? Yes, sir. পারছি বুঝাইতে? Yes, দ্যাটস sir. ইট। এখানে ক্যাটাগরি যেটা আছে, আপনার ডিফল্ট ক্যাটাগরি একটাই আছে। সো ডিফল্ট ক্যাটাগরি যেটা আছে আনক্যাটাগরিজ, আপনি চাইলে এখানে অন্য কোনো ক্যাটাগরি দিতে পারেন, লাইক সেট ক্যাটাগরি, অন সিম্পল, লাইক দ্যাট, এনিথিং অ্যাড ক্যাটাগরি। লাইক আমরা একটা ক্যাটাগরি দিই, অল বুম ক্যাটাগরি। ওকে, জাস্ট ফাইন্ডিং দ্য বুম ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি নাই, আমরা এখানে অ্যাড টু ক্যাটাগরি দিলাম। And here is the new categories here. Here is finding the boom. There's a boom category, right? Yes, And sir. সেখানে যদি আপনি অ্যাড দেন, এই ট্যাগ মানে হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটে, মানে এই বুম দিয়ে যদি কেউ সার্চ করে, বেসিক্যালি এখানে আমাদের বুমটা চলে আসবে। দ্যাটস ইট। জাস্ট আমরা বুম দিয়ে কমা দিব, দেন আমাদের ট্যাগটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি আরো ট্যাগ চান, সেটা এখানের মধ্যে আপনি লিখে নিতে পারেন। দ্যাটস ইট। ওকে, Yes, sir. জাস্ট আমরা আপডেট করবো, এন্ড আমরা এখান থেকে জাস্ট একটা পোস্ট করে নিলাম মাত্র। আপনি ঠিক পরবর্তী যদি আরো কোনো পোস্ট দিতে চান, জাস্ট এখান থেকে এডিটে যাবেন, অ্যাড নিউ পেজেস, গো টু দা open the new product page and the shop pages. Just wait few seconds and there is a new option, some options, and scroll the featured image. Just you know, click the features and select the boom. আমি বাকিগুলো কেটে দিচ্ছি, and remove and set another image. আমরা এখান থেকে এটাকে একবার দিচ্ছি, আমরা এটাকে আরেকটা দিই। আপনি চাইলে এগুলো ডিফারেন্ট করে নিতে পারেন। মনে রাখবেন এগুলো সবগুলো ইমেজ একই সাইজের হতে হবে, তখন বিষয়গুলো অনেক বেশি ডিজাইনটা সুন্দর বা চমৎকার হবে। আমি এখান থেকে আরো একটাকে দিচ্ছি, জাস্ট এটাকে আমি এডিট করে নেই। সো বেসিক্যালি when you need the anything customization, just at the same process you can be customize everything. Okay, ঠিক Okay, এই মুহূর্তে আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি, ট্রাস্ট মি, আপনি এই প্রসেসটার মধ্যে করতে হবে, এবং এই প্রসেসটা করলে ইউ বিকাম এ সাকসেসফুল, ফিনিশ দ্য জব। হ্যাঁ, আপনি সফলভাবে জবটা শেষ করতে পারবেন সফলভাবে। ওকে, as I remove this image and add a new image, just scroll down and I pick the third image is here. Okay, and just now quickly just the cool. Okay, it's not only a boom category, but I have another category that cool, and need a cool category, just add a new category and that is the cool category here. Just add a new category, just click here and see the boom and cool is here. Okay, just you need to just uncheck this boom up to just you can uncheck and simply click this update, and this update is finished, done the job. And go to the output here again, since here is the output. Just I want to finish this all the opening phases, just close. Yeah, fine, here it is. লাগে ভালো লাগে? yes, sir. বুঝতে পারছি? That is Yes, the way sir. you can customize everything. Hopefully we can, inshallah. Inshallah. And here it is. Okay, বুঝতে পারছি। And so you need to do some customizations. Actually, how we're going to customize this design. Okay, so let's go to the again phases. Let's go back all phase. That's not a phase, but customize is only block phase. Just edit new options. Just you're going to be customize the home page. Just often with Elementor or it is with Elementor, and so you can customize everything or every content, every sections. Okay, and this way, ঠিক যে প্রসেসগুলো দেখাচ্ছি, trust me, you can by doing same process, and hopefully together you can do better, inshallah. Inshallah, sir. Just loading right now, just a few seconds, and here it is. And then আমরা যদি এখানে ক্লিক করি, দেন আমরা দেখবো এখানে আমাদের যে পোস্ট গুলো আছে সেটা এখানে দেখাবে। ওকে, তো আমরা Yes, sir. এখানে গ্যালারির প্রসেসটা আছে, আমরা এখানে যদি এটা অন্য কোনো প্রসেস দিই, তাহলে এটা অন্য ডিফারেন্ট ডিজাইনে আসবে। ঠিক আছে, এটা আগে গ্যালারি সিস্টেম ছিল। হ্যাঁ, এটা অরিজিনাল, আমরা এটাকে ফিক্স করতে পারি যে তুমি ফিক্স থাকো, তুমি এখানের মধ্যে এভাবে যাও, আশা করো। ঠিক আছে, এটা ফিচার প্রোডাক্ট। সো ইউ ক্যান বি লাইক, আমি এখানে যদি কোনো কাস্টম ক্লাস দিতে চাই, এখানে যদি কোনো কাস্টম জেনারেট করতে চাই, সেটা আমরা পারি। And আমরা যদি নাম্বার অফ কলাম, আমরা লাইক এখানে 3 কলাম করতে পারি অথবা 4 কলাম করতে পারি, তাহলে আমাদের 4টা কলামে এই বিষয়গুলো আসবে। কথা বুঝছি? Yes, sir. বুঝতে পারছি? অ্যাজ Yes, sir. নাম্বার অফ কন্টেন্ট আমরা এখানে 3 জায়গায় 4 দিয়ে দেই, তখন এই বিষয়গুলো 4 এ 4 হয়ে যাবে। এখানে আরেকটা চলে আসবে নতুন। অ্যাজ ওয়েট, কাম অন ফাস্ট। এই আসতেছে, সবর করতে হবে। ওকে, এন্ড যেখানে 3 সেখানে 4, যেখানে 3 সেখানে 4, and you can, that is the way. Okay, Yes, sir. and number of column,
Actually, how many columns? Basically, আমরা এখানে 6টা কলাম চাই। It's a call 4 column. Okay. So it's a footer column, like number of column. Of course, 4 column in this way. Hence, you can be changed. Okay. Hence, Yes, need to enable the pagination. Pagination মানে এটা নিচে এখানে 1, 2, 3, 4 থাকবে। And just click 1. And there is 1, 2, 3, 4. And come on. Okay. Yes, sir. Inshallah. Inshallah, sir. Inshallah. Hence, need to change this layout. Actually, I want to change. This has slide image or simple boxed. As you can change the design. Yeah, call boxes design is here. Okay. As Yes, you don't interesting the box, as a call date boxes. Yeah, cool the date boxes. And next one, this info and images. I mean, information as images and say info উপরে basically আমাদের content টা থাকবে. As next, like this slide image as the standard format. As click the standard is here. Okay. But you don't want to, like box is perfect. I think box is perfect. Okay. Yes, As sir. the title tag is equal, title tag is here. S3 is perfect. Expect is a yes, show accept content. Accept content means here is some accept content, but it's, at this moment it's known as accept content. Okay. As content and show social media and symbol show media. Of course, the default of show or not show the any other content here, but you just yes, change the default to convert the yes. But I will select the default, no problem at all. And others, you're gonna be change the all the content here. Yeah, read more button. Yeah, just click the read more button. And the call text is and some simple outline is here. And here's the outline. Read more, right? Yes, sir. But you need to do some read more plate. Here's the plate. Yeah, all content, nothing. Show the content. And like I think the text is a perfect. Okay, text only text. Read more. Okay, it's a perfect. Yeah, read more buttons icon is the arrow icon. Okay. Just you need to do finding the boom. Here is the finding the boom icon. Hey, boom is here. Where is the boom? Nothing boom is here. Okay. I gotta find the yeah, cool. Nothing cool. But I wanna cooks. No. Because finding the like freedom. Okay. Freedom. Okay. Oh, nothing finding the freedom icon. Okay. So Yes, sir. actually what you want is just changing the content like I cannot change this. Yeah, any arrow? Yeah, star. Oh, come on. Yeah, it's a perfect, right? Yeah, Yes, so Yes, I wanna just a boom icon. Here it is. Here is a boom. Yeah. Okay. Just you have to change and this way, hopefully we can, inshallah. Okay. And the time I go to the again general and is basically is need to this not only 4, but it's also change this 3 is a perfect, I think. Okay. But 4 is not proper doing at this moment. I think it's a perfect everything. But you're gonna change this all the 4, the converting, but it 4 not working properly right now. That's gonna be changed this the previous way. Let's go back to the 3. Okay. And simple click update. Yeah. Okay. So already I have finished this design. And let's go check. Here it is. Okay. There is some posters of categories posters or something like that. Oh, cool. And you're gonna be change this another content here. Like click this here, all the templates. But I don't just like about content. Here it is about. Oh no, nothing content here. A B. Oh right. About is here. And click this about content. It's not properly perfect, right? That's why I'm not just remove this section. But this section is enable, but it's not doing it properly. Okay, that's gonna be just removed. The sections or column. Here it is, and I wanna be change these 3 columns only. Just click the 6 dot and go to the boxes. Yeah, perfect. And I wanna change some content here. And it's called gallery. Appreciate is a gallery. And I wanna change this not gallery. It's a measured. I think it's called gallery. Is a perfect, right? Yes, But sir. if I change this way, well, it's really cool, right? And number of column is called 3. Need to this 3 column. Here it is. Okay, but what the difference between the different sizes images? That's why you design at this moment at this point. Design taking that ভেঙে যাচ্ছে, right now? একটু যেমন এটা উপরকার এই ইমেজের সাইজটা ছোট। That's why all the images sizes are of course same sizes. Okay, same size image লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ওয়াও, লাগে তো লাগে, ভালো লাগে তো না? জি স্যার। Inshallah, huh? So just save changes and already I will repeat already. Okay, and go to this footer. Here it is. Okay, so I want to change the content here. Yes, not this icon is not perfect.
Then I'll change the content like icon, we change. Here it is, boom, boom. Hey, where is the boom icon? I'm Boom. finding the boom icon. Oh, where? And just has the happy icons here. Yeah, smile icon. At this moment, I wanna feel like much happier right now. That's why I wanna change this icon here. Has smile. Okay. Yes, Just sir. wanna change this history to as a framed. Here it is framed. Okay. And change this default. Yeah, simple icons is here. But I like it's a cool, right? Okay. And you want to like square. Here it is square, right? But I think circle is a much better, right? Yeah, cool. Click update. Okay. Okay, sir. Inshallah. Inshallah, sir. But I think I need to do some my like any kinds of video. Just click here, and there is a video is here. Okay, I'm gonna finding the high field of IT institutions who are this freedom of institutions YouTube যে চ্যানেলটা আমরা সেখান থেকে একটা ভিডিও জাস্ট I wanna change actually I wanna change the video content. Okay, কারণ আপনাকে ঠিক এইভাবে যাইতে হবে জাস্ট ওনার সাথে freedom. Okay, just only type freedom IT. Okay, and this is fully SEO. Okay. Does not click here. Okay, it's no video, no view, but it's absolutely false. Okay, Yes, sir. basically it's when you show the YouTube first video, okay? So it's nothing shows. It's around 421 views already finished. It's 30 comments. I'm really thankful to everyone. সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা যারা বেসিক্যালি কমেন্ট করেছেন। আমি অনেকের কমেন্টে দেখেছি তাদেরকে একটু ভালোবাসা দিয়েছি। হ্যাঁ, বাকি যে Yes, sir. কমেন্টার মানে ইনশাআল্লাহ সময় নিয়ে পড়ে নেব। এখান থেকে আমি এটাকে একটু দেখে নিব। জাস্ট কপি দ্য লিংক and go back to the customization process. Just I want to change this video. Just here it is. Just paste here. And come on, here it is. Cool, right? Yes, sir. Okay. Just I want to need another videos here. And 2, 3. Okay. Just stop. And stop. Okay. Just Sure. wanna copy the sources here. Just here. And only question mark. Copy and go back. Just click the fan icon and paste it here. Okay. As you can Yes. see, there is another video. And third one is here. And same process. All right. তো ক্লায়েন্ট যখন আপনারা বলবে যে তুমি আমার কন্টেন্ট দাও, হ্যাঁ, তখন কি করবেন? ঠিক এইভাবে কন্টেন্ট চেঞ্জ করবেন। পারবেন ইনশাআল্লাহ। Hello, sir. Inshallah. Okay, of course, inshallah. And just click update. Okay. And Yes, then sir. time. Already I have finished the home page's design. Okay. Just to refresh. It's called home page is finished right now. Here it is. Okay. But this post is right now image size is smaller than next image, right? Yes. So back again to the posts. Go back here, all posts. And finding there is a new posts. Just click the edit. And I want to change this simple featured image. Picture image. Hold down. And finding the featured image is not replaced or even be replaced. Okay. Just trying to replace this image. One, not the same sizes. This one is a small sizes. I think this one is a perfect. This one is perfect, not the same. I think this one is perfect. Okay. Just Okay, wanna, okay. Just click update and refresh. You wanna see this image is already replaced. Ha 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 ha. It's not That's perfect size, but it's a previous image is it's absolutely fine sizes. But at this moment, I wanna pick this another images. Okay. Here it is. Here it is. Here it is a perfect. It's around 2000 into 2000 pixels. It is the same sizes, 2000 into like it's a similar width. I wanna replace this another image. As I wanna see, it's not it's a height not the same. Yes, sir. High technique. Okay. So how will we change? So just you open the Photoshop. Just আপনি যদি Photoshop জানেন, it's fine. না জানলেও বেজাল নাই। ঠিক আছে? জেনে যাবেন ইনশাআল্লাহ। তো Photoshop একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটাকে আপনাকে কি করতে হবে? ওপেন করিতে হইবে। কথা বুঝছি? Yes, sir. ওপেন করতে হবে। ওপেন করার পরে তার মধ্যে একটা প্লেয়ার নিতে হবে। একটা সাইজ নিতে হবে। হ্যাঁ? যে সাইজের ইমেজটা অলরেডি আপনার এখানে আছে সেই সাইজের ইমেজটা এখানে নিয়ে নিতে হবে। দ্যাটস ইট। ওকে।
Yes, যেমন sir. আমাদের এখানে যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো থেকে আমরা একটা ইমেজকে জাস্ট দিয়ে দিতে পারি যে হেই তুমি একটা কাজ করো, কারণ আমরা এখান থেকে একটা সাইজ দিই। ধরো আমার এখানে আমার কিছু স্টুডেন্টের ছবি আছে, হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের মাস্টার ক্লাস ট্রেনিং এর স্টুডেন্টস, আমাদের কিছু স্টুডেন্ট দেখা করতে আসছিল। আমি জাস্ট এটাকে একটু কপি করি, জাস্ট এখানে কপি and like gonna go to the okay, no problem. Okay, just finding the images here, just drag and drop here, as often this image is open. আমরা এখানে চাইলে নতুন একটা কন্টেন্ট নিতে পারি, just of course select the pixel, just 2000 width and 2000 height, right? And of course the 300 resolutions also just open. And then image, this image is just I wanna copy and paste this new layout here as Control T and transform. Actually you don't know this Control T actually আমরা এখানে মধ্যে জাস্ট একটু ছোট করে দেই, and এগুলাকে আমি জাস্ট এটার ভিতরে নিয়ে নিচ্ছি। এই চলে আসেন, হ্যাঁ আমরা এটাকে একটু দাঁড়াই ফেলি, আসো দাঁড়ায় যাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। Yes, sir. জাস্ট আমি এখানের মধ্যে এই ইমেজটাকে, এটা জাস্ট এটা বেসিক্যালি একটু বিগ সাইজের ইমেজ, বাট আমরা এটার মধ্যে জাস্ট একটু দিয়ে নিলাম আর কি। এখন আমাকে অনেক বড় সড়ো দেখা যাচ্ছে, হ্যাঁ Yes, sir. আমি জাস্ট এটা করে নিলাম আর কি, দ্যাটস ইট। একটু দেখেই নিচ্ছি যদি কোনো কাটা ছাড়া যায়, যেন এটা কাটা ছেড়া না যায় আর কি, দ্যাটস ওয়াই একটু এরকম করে নিলাম। ওকে ফাইন, জাস্ট টেক, আমি এটা জাস্ট এটা হচ্ছে আমরা রিপ্লেস করার জন্য জাস্ট কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। আর আই ক্যান চেঞ্জ, জাস্ট অফ কোর্স আই ক্যান চেঞ্জ দিস জেপিজি ফরম্যাট, অফ কোর্স জেপিজি, just name is called bug, okay, boom কিছু একটা দিয়ে দিলাম, okay, and Yes. okay, and go back again our output and simple change the thumbnail is called remove, select the picture image and click the update and select one, and your client ঠিক আপনার ক্লায়েন্ট এইভাবে আপনাকে কি দিবে, কন্টেন্ট দিবে, and you can adjust your photos or design combinations, okay, ঠিক এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আপনার ডিজাইনে। hopefully we can do properly same process inshallah. Inshallah, sir. Okay, পারবো ইনশাআল্লাহ, Inshallah, sir. ইনশাআল্লাহ, হ্যাঁ লাগে তো লাগে, ভালো লাগে, Yes, sir. Yes, sir. হ্যাঁ পারা যাবে তো ইনশাআল্লাহ। Hello, sir. জাস্ট আমি এটা সিলেক্ট করলাম and save the featured image and uploading, round of finish and simple update and go back again output and let's see, hey here the me, আমি এখন এখানে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ কাম অন, এই যে আমি এখন স্যার এখানকার ইমেজটা কি হইলো, বাম পাশে, কারণ বাম পাশে ফোর্স আরেকগুলো আছে, এখন বাকিগুলোর কি করতে হবে, ইমেজ সেম করে দিতে হবে, কথা বুঝছি? Yes, sir. এমনকি সব জায়গায় কি আমার ইমেজ দিব? আই নো বস, ওকে। Yes, sir. আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক সেম ওয়েতে আমরা এখন যে 3টা ছবি দিলাম, 3টা ছবিকে চাইলে এখন ক্লায়েন্ট আপনার 10টা ছবি দিতে পারে, এখন 15টা ছবির জন্য 15টা ছবি আপনি নিয়ে নিতে পারেন। এখন ধরেন আমি এটাকে কেটে দিচ্ছি, জাস্ট বাম এন্ড ওপেন নিউ ইমেজেস, জাস্ট আপনাকে স্ট্রাকচারের উপরে ক্লায়েন্টের ছবি দাঁড় করাইতে হবে, কথা বুঝছি? Yes, sir. এটাকে ওপেন করছি, সেকেন্ড অ্যানাদার ইমেজ, জাস্ট আমাকে এই সাইজের মধ্যে বেসিক্যালি দিতে হবে, কি সাইজে, এই সেম সাইজে দাঁড় করাইতে হবে। জাস্ট আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট, ওকে। Yes, sir. জাস্ট আমি আরো কয়েকটা নিয়ে নেই, মধু, না এটা দিব, ওকে, এটাকে আপনাদের মধু নিয়ে খেলা হয়েছিল তাই না? Yes, sir. জাস্ট আমরা এটাকে একটু এখানে কোনটার মধ্যে ছিল, এটার মধ্যে ছিল, আরে বাপরে বাপ, আমরা এটাকে একটু কেটে দেই। এগুলো ইমেজ গুলোর নাম অনেক বড় বড়, কারণ এগুলো সব এসি ইমেজ, তো এসি ইমেজ হওয়ার কারণে এগুলা সব ভারী ভারী হয়ে গেছে। আমরা চাইলে ছবি থেকেও কিন্তু ইমেজ রিপ্লেস করতে পারি, কথা বুঝছি? Yes, sir. আমরা জাস্ট এটাকে এখান থেকে নিয়ে আসি, আমরা এই সাইজটা এখানে দিয়ে দিব, কারণ আমার এই থাম্বনেলের সাইজটা ছোট, কারণ এটা ইউটিউবের জন্য করা, কথা বুঝছি? Yes, sir. আমি এটাকে এখন এখানে দেই, ইয়াও ওকে, কারণ আমরা এই সাইজে করে নিলাম। বেসিক্যালি ক্লায়েন্টকে বলতে হবে, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন তাকে বলে দিতে হবে, হ্যাঁ তুমি আমাকে একটু ঠিকঠাক সাইজের ছবি দিবা, ওকে। Yes, sir. এর জন্য যে যে সাইজ লাগবে হয়তো বা আপনার কাছে ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে এটা কোন সাইজ তোমার প্রয়োজন, সেই সাইজের আপনি দিবেন, হ্যাঁ, তখন Yes, sir. client হয়ে যাবে, অলরাইট। আর আপনি চাইলে এখানকার যে ইমেজ গুলো থাকবে সেই ইমেজকে আপনি রিসাইজ করতে পারেন। ধরেন এই ইমেজটাকে যদি আমি রিসাইজ করতে, তাহলে ইমেজে যাব, ইমেজ থেকে আমি এখানের মধ্যে রিসাইজ করতে হবে। সো ক্যানভাস সাইজ আমরা বা ইমেজ সাইজ আমরা ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা এখানের মধ্যে জাস্ট 2000 দিয়ে দিচ্ছি, এখানের মধ্যে 2000 করে দিচ্ছি, তাহলে এই ইমেজের রেজোলিউশনটা আমরা 300 করে নিই, তখন আমাদের ইমেজের কোয়ালিটিটা ভালো থাকবে। জাস্ট আমরা প্রেস করছি ওকে, এই ইমেজটা এখন 2000 into 2000 হয়ে গেছে, কথা বুঝছি? Yes, এটা sir. একটা
ওয়ার্কস্পেসের উপরে নিয়েও করতে পারি, অথবা এখন কিন্তু আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু বোনাস গ্রাফিক্স এর পার্ট দেখাচ্ছি, বুঝতে পারছি? জি স্যার, বোঝা যায় কথা? জি একদম। তো আমরা এখানে মধ্যে আবার ডাউনলোডে যাবো অ্যাজ দ্য নেম সার্কল জি সামথিং লাইক দ্যাট। ওকে, জাস্ট আমরা এটাতে ওকে করে দিলাম। মানে আমরা এটাকে চাইলে ওই নতুনটার মধ্যে নিয়ে ফেলতে পারি, অথবা আমরা ইমেজটাও ওই সাইজে দিয়ে দিতে পারি। তো আমরা ওইভাবে না করে আমরা এইভাবে করবো, জাস্ট গো টু ইমেজ এগেইনস এন্ড সিম্পল ইমেজ সাইজ and just your size is a 2000 width and 2000 height is a pixel, must be changed, the resolution is only 72 and just as a increment total 300 the image size is a perfect. Okay, then Yes. you wanna see the oh ফাড়াফাড়ি আছে বাট বেশি হয়ে যাচ্ছে, তাই না? and just press okay. Okay, cool, just loading and finish right now. Wow, cool, but I think it's much bigger right now. Okay, Yes, sir. this image is here, just save a Ctrl S and press okay. Okay, but file and the save as where you will have it changed. Here is the saves, right? That's why I'm gonna close these sections and simple go to the second postage. How will we change all the content and your documents? Hopefully you can be same process, inshallah. Okay, and so open another postage right now. Just open and simple click this waiting for this coming to this preset option and click this removed and upload